আল্লাহর নবীকে 2 বছরের জন্য কাছে নিলেন, দুধ পান করিয়ে আবার 2 বছর কাছে নিলেন। 4 বছর মা হালিমাতুস সাদিয়ার ঘরে ছিলেন। 4 বছর পরে আল্লাহ নবী হুজুর আমার দুনিয়ার জমিনে মা আমেনার ঘরে চলে আসলেন। 4-5 বছর বয়স নবী আমার মক্কার বাচ্চাদের সঙ্গে খেলাধুলায় মশগুল হয়ে যায়। সূর্য অস্তমিতর পূর্ব মুহূর্ত, সূর্য ডুবো ডুবো অবস্থা, অন্ধকার আচ্ছন্ন হয়ে আসে। আল্লাহ নবী একটু বুঝতে শিখছেন। আল্লাহ নবীর 4-5 বছর বয়স হবে। আল্লাহ নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেন সন্ধ্যা লাগালাগি কিছু মানুষ এসে দাঁড়িয়ে যায়। আমার সাথী সঙ্গীরা একসঙ্গে খেলা করি, ওই সাথী সঙ্গীগুলো ওই মানুষগুলাকে দেখে আব্বা 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 বলে ছুটে ছুটে গিয়ে জড়িয়ে ধরে। ওই বাচ্চাগুলোর গায়ে ধুলাবালি লেগে থাকে। ওই আব্বাগুলা ধুলাবালি দেখে ঘৃণা করে না, ধুলাবালি ঝেড়ে দিয়ে অমনি বুকে জড়িয়ে ধরে, অমনি কোলে উঠিয়ে নেয়, ঠোঁটে মুখে চুমা দেয়। আল্লাহ নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেন আমার তো দুনিয়ায় আব্বা বলে কেউ মনে হয় নেই। এরা যে আব্বা বলে, আমার মা আমেনার কাছে গিয়ে আমি মা বলে ডাকি, আব্বা বলে তো আমি কাউকে কোনো দিন ডাকতে পারি নাই। আল্লাহ নবী দেখেন বাচ্চাগুলাকে সাথে সাথে নিয়ে যায়। আল্লাহ নবী একা থাকে। আল্লাহ নবী হুজুর আমার ভাবতে লাগেন, আস্তে আস্তে বড় হচ্ছেন, উপলব্ধি করছেন। আল্লাহ নবী এবার মনের মধ্যে এই অনুভূতি হচ্ছে দুনিয়া আব্বা বলে কেউ হয়, দুনিয়া আব্বা বলে কেউ থাকে। মনটা খারাপ। আল্লাহ নবী দেখতেন দাঁড়িয়ে দাঁড়িয়ে 1 দিন 2 দিন 3 দিন তিনি পুরোপুরি উপলব্ধি করেছেন দুনিয়া আব্বা বলে একজনা হয়। আমার আব্বা তাহলে কোথায়? মনটা খারাপ হয়ে যেত, মনের কষ্ট চেপে রাখতে পারতেন না। আস্তে আস্তে সকলের শেষে ঘরে ফিরলেন। আল্লাহ নবী মা আমেনাকে বড় মধুর সুরে ডাকতেন, মা 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 বলে ডাকলে পরে ওই ডাকটা শুনতে বড় মধুর লাগতো। আমার নবীর জামান মোবারকের আল্লাহ পাক এত তাসির দিয়েছিলেন, আমার নবীর কথার ভিতরে এত মিষ্টতা ছিল। আল্লাহ নবী কথা বললে পরে মনে হয় আরও বেশিক্ষণ আল্লাহ নবী চাঁদ মুখের পানে তাকিয়ে তাকিয়ে কথাগুলো শুনি। মনটা খারাপ, অন্ধকারাচ্ছন্ন অবস্থা। ঘরে ফিরেছেন সকলের শেষে। মা আমেনার গলাটা জড়িয়ে ধরেন, ও আম্মা জান, ও মা আমেনা, প্রত্যেক দিন আমি বাচ্চাদের সঙ্গে খেলা করি, সন্ধ্যার কাছাকাছি ওদের যে আব্বা আছে ওরা আব্বাকে পেয়ে যায়। আব্বাগুলা ওদেরকে কোলে উঠিয়ে ওদের গলা জড়িয়ে চুমা খায়, ধুলাবালি ঝেড়ে দেয়, ওদেরকে আগিয়ে নিয়ে আসে, ওদেরকে ঘরে নিয়ে আসে। ও আম্মা জান, আমার কি দুনিয়া আব্বা বলে কেউ নাই? আমাকে কেন কেউ আনতে যায় না? আমার আব্বাকে কেন আপনি চিনিয়ে দেন না? আম্মা জান আমেনা আল্লাহ নবীকে কি বলে সান্ত্বনা দেবেন? আল্লাহ নবী যে আব্বা জান নাই, নবী আমার আম্মা আমেনার গর্ভে যখন 6 মাস ছিলেন ওই সময় আল্লাহ পাক আমার নবীর আব্বা আব্দুল্লাহকে ডেকে নিয়েছেন। সোনার মানিক, কলিজার টুকরা নূরের নবীর চেহারা মোবারক দেখলে পরে কলিজাটা জুড়িয়ে যেত। কি বলে বোঝাবে আব্বা নাই? আল্লাহ নবীকে সান্ত্বনা দেন, ও বাবা মোহাম্মদ অমনি করে কেঁদো না, অমনি করে কেঁদো না। চোখটা বন্ধ করে চোখের পানি ফেলে আল্লাহ নবীর ঠোঁটে মুখে চুমা খায়। তোমার আব্বা কোথায় আছে? তোমার আব্বার কাছে আমি আমেনা একদিন তোমাকে সাথে করে নিয়ে তোমার আব্বার কাছে নিয়ে যাব। আসলে আব্বা যে দুনিয়াতে নাই বলছেন না, মনে কষ্ট পাবেন, বারবার বিরক্তি করে, প্রায় বলে মা আব্বার কাছে কবে নিয়ে যাবেন? আম্মা জান আমেনা চলে গেলেন আল্লাহ নবীর দাদু জান আব্দুল মুত্তালিবের কাছে অনুমতি চাইছেন। সম্পর্কের শ্বশুর, আব্বা জান আমার স্বামী ইন্তেকাল হয়ে গেলেন, আমার বাপের বাড়ি মদিনা শরীফ,
আজও আমার এই বাচ্চার 4-5 বছর প্লাস বয়স, 6 বছরও মতো বয়স, একবারও যাওয়ার সুযোগ হয়নি। আপনি একটু অনুমতি দেন। আমার বাচ্চা বারবার আব্বার খোঁজ করে। আমি আব্বা বলে যে কেউ দুনিয়াতে হয় এটাও বুঝতে শিখেছে। আমি আর দুঃখ কষ্ট সহ্য করতে পারি না। আমার সোনার মানিক যখন আব্বাকে খোঁজ করে, আমার স্বামী আব্দুল্লাহর কথা মনে পড়ে যায়, মনে বড় কষ্ট লাগে। আমার মনে হয় আব্বার কবরটা দেখিয়ে নিয়ে আসি, আর আমার স্বামীর কবরটা একবার জিয়ারাত করে চোখে দেখে আসি। আব্দুল মুত্তালিব বললেন, বৌমা যেতে একাকে দেব না, আমার সোনার মানিক দাদু ভাইকে নিয়ে এতটা রাস্তা আপনি একা যাবেন, হবে না, যেতে পারেন উম্মে আয়মানকে সঙ্গে নিয়ে যান। আল্লাহ নবীর আম্মা আমেনার দাসী উম্মে আয়মানকে সঙ্গে নিলেন। ওখান থেকে মক্কা জমিন থেকে মদিনা শরীফে বাপের বাড়ি গেলেন। বেশ কিছুদিন অতিবাহিত হলো। এবার আল্লাহ নবীকে আব্বার কাছে নিয়ে আসবেন। আল্লাহ নবীর আব্বা জানের মাজার মোবারকটা ওটা হলো মাকামে আবওয়া নামক জায়গায়। মক্কা মদিনা থেকে আসতে গেলে যে রাস্তা আছে, রাস্তার কিছুটা মধ্যবর্তী অবস্থায়। আল্লাহ নবী হুজুর আমার 6 বছর বয়স, আম্মা জান আমেনার সঙ্গে আসছেন। আল্লাহ নবী আজ আব্বার কাছে যাবেন, মনটা খুশি। আব্বা যে দুনিয়ায় নাই এটা বোঝে না, এটা আম্মা জান ধরা দিলেন না। ওই মাকামে আবওয়ায় আসলেন। আব্দুল্লাহ হুজুরের কবরের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে অঝরে চোখের পানি ফেলে। ও বাবা মোহাম্মদ, ও আমার সোনার মানিক, কি ভাষায় বলি তোমার আব্বা দুনিয়াতে বেঁচে নাই, এটাই তোমার আব্বার কবর। আমাকে আর বিরক্তি করো না। আব্বা কথা আমাকে আর খোঁজ করে বলো না। এখানেই তোমার আব্বা শুয়ে আছে, এখানেই তোমার আব্বার কবর। তোমার আব্বা ওই সময় ইন্তেকাল করেছেন যখন তুমি আমার গর্ভে 6 মাস। স্বামীর কবরের দ্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি ফেলে। আল্লাহ নবী হুজুর আমার 6 বছরের শিশু নবী আব্বাজানের কবরের দ্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাক দেয়, আব্বাজান, ও আব্বাজান, আমি আপনার মোহাম্মদ এসেছি আব্বা। ও আব্বাজান, একবার ডাকে সাড়া দেন আব্বা। মরা মানুষের কবরের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে 3 বাচ্চা বা ভাড়া বাচ্চা যদি আব্বা 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 বলে ডাকে, কবরের ভিতর থেকে কি ডাকে সাড়া পাবে? আল্লাহ নবী কাঁদেন, মনে হয় আসমান ও জমিন কাঁদে। আল্লাহ নবীর করুণ কান্না আর আব্বার ডাকটা মামিনার কলিজায় ধাক্কা লাগে। উম্মে আয়মান কাঁদে। আল্লাহ নবী লুটাপুটি আব্বা, ও আব্বা যান, একবার ডাকে সাড়া দেন আব্বা। আমার ধুলাবাড়ি কেউ ছেড়ে দেয় না, আমাকে কেউ আনতে যায় না আব্বা, একবার আপনি ডাকে সাড়া দেন। একবার যদি আপনার দেখতাম, একবার যদি আপনার কোলে উঠতাম, একবার যদি আপনি আমায় কোলে নিতেন, না জানি আমার মনটা কত শান্ত হতো। আল্লাহ নবী কাঁদছেন, আম্মা জান আমেনা কাঁদে, দাসী উম্মে আয়মান কাঁদে। এমন সময় আল্লাহর নবীর আম্মা আমেনার বুকের যন্ত্রণা শুরু হলো। তিনি আস্তে আস্তে বসে বললেন, উম্মে আয়মান ইশারা করে, উম্মে আয়মান, আমার শরীরে বড় যন্ত্রণা হচ্ছে, আমাকে একটু পানি পান করাও। আম্মা জান আমেনা ওই জায়গায় বসে বললেন। এমন সময় আল্লাহ দয়াময় আমার দয়ার মায়ার নবীর আম্মা আমেনার ইন্তেকালের সময়টা করিব হয়ে যাচ্ছে। আজরাইলকে পাঠিয়ে দিলেন, ওখানে ইন্তেকাল হয়ে গেলেন। আল্লাহ নবী আব্বার কবরের দ্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছিলেন। ডেকে সাড়া পেলেন না, আব্বার সঙ্গে কথা হয় না। আল্লাহ নবী এবারে মায়ের গলা জড়িয়ে ধরেছেন। এই সময়ের মধ্যে মা আমেনা দুনিয়া ছেড়ে ইন্তেকাল করেছেন, ইন্তেকাল হয়ে গেছেন। আম্মা জান আমেনা জমিনে লুটিয়ে পড়েছেন। দাসী উম্মে আয়মান মা আমেনার কপালে হাতটা বোলায়, উম্মে আয়মান নাকের ধারে হাতটা লাগায়। অসুস্থ বোধ করছিলেন, কি অবস্থা, বেঁচে আছে না মরে গেছে। তিনি ভেঙে পড়লেন। তিনি ভাবতে লাগলেন, মরু ময়দানে এই ছোট বাচ্চাকে নিয়ে একা আমি কি করব। ও ভাইজানেরা,
মায়েরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, এই অবস্থায় এই পরিস্থিতিতে আম্মা আমের ইন্তেকাল হয়ে গেছেন। দাসী উম্মে আইমান বুঝতে পেরেছেন আল্লাহ নবীকে কি ভাষায় বোঝাবে। মা আমেনার গলা জড়িয়ে ধরেছেন, মরা মায়ের গলা জড়িয়ে ধরে আল্লাহ নবী কাঁদেন, মা আব্বার কাছে আসবো বলে বারবার বিরক্তি করি, এই জন্য রাগ করেছেন। মা আমেনা ঠোঁটে মুখে চুমা দেয়, উঠে পড়েন, মা আব্বা যে মরে গেছে বুঝতে পেরেছি, আর বিরক্তি করব না। মরা মায়ের গলা জড়িয়ে ধরে কাঁদলে বলেন তো দেখি মা কি ডাকে সাড়া দেবে? আল্লাহ আমার হাবিবের, আমার রসুলের কপাল এমন করলেন, 6 বছর বয়সে আব্বার মাজার মুবারকটা দেখতে গিয়ে ওখানে মা আমিনাকে হারিয়ে দিলেন। সেই নবী আমার বড় হচ্ছেন। আল্লাহ পাক আমার নবীকে কেন এতিম করেছিলেন? আমার নবী বিশ্বের মানুষের জন্য রহমত। ধনীরও নবী, গরিবেরও নবী। নবী আমার শুধু মুসলমানদের জন্য নবী নয়, আল্লাহ পাক আমার নবীকে আলামের নবী করেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমার নবীকে শুধু মুসলমানদের জন্য নবী করেছেন? নবী আমার গরিবী হালাতে জীবন গুজরান করেছেন। কেন? যদি নবী আমার জীবনে সুখ শান্তি বেশি নিতেন, গরিব মানুষের সংসারে অভাব অনটনের কষ্টটা গরিবরাই বোঝে। কথা ঠিক না বেঠিক? একদল মানুষের মুখে না বললেও মনে হয়তো ধারণা হতো নবীর জীবনটা তো সুখ শান্তির জীবন ছিল, আরামায়েশের জিন্দেগি ছিল, পেট পুরে খেয়েছেন, গরিবের দুঃখ নবী কি বুঝবে? বলতে পারতেন। কথা ঠিক না ভুল? আমার নবী যে গরিবী হালাতে জীবন গুজরান করেছেন, আমার নবী যতটুকু অনাহারে দিন কাটিয়েছেন, এই রকম গরিব আর দুনিয়া আছে? কথা ঠিক না ভুল? নবী আমার ধনীরও নবী, গরিবেরও নবী। এতিম বাচ্চারা তারা হয়তো দুঃখ করবে, আমার নবী এতিমের মায়া কি বুঝবে? আল্লাহ পাক আমার রসুলকে ছোট অবস্থায় 6 বছর বয়সে পিতা মাতা হারা করে এতিম করে দিয়েছেন। কথা ঠিক না ভুল? নবী আমার এতিমেরও নবী। একদল মানুষ বলে থাকে আমার নবী মুসলমানদের নবী। শুধু মুসলমানদের নবী নয়, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আল্লাহ হলেন তামাম সৃষ্টির প্রতিপালক। কথা ঠিক না ভুল? তামাম আলামের। আর নবী হলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আলামের নবী। কথা বুঝতে পারছেন? কিন্তু এই রবিউল আউয়াল মাস আসলে আমরা যে নবী দিবস পালন করি, একদল লোকের একটু অ্যালার্জি বেড়ে গেছে। একটা কথা এখানে না বললে নয়। ভাবছিলাম যে এই চরম পরিস্থিতিতে মানুষ যেন ঢিল ছোড়াছড়ি ভালো না, আমি ওটা পছন্দ করি না। একেবারে আমরা দলাদলি না, একটা কথা একেবারে না বললে নয়। কিছু আলেমদেরকে আমি স্মরণ করিয়ে দেই। আমাদের এই 24 পরগনা, আমাদের এই বক্তা জগতে ফুরফুরা সিলসিলা টাইটেল নিয়ে ঘুরলেও এরা উপর থেকে দাওয়াত খাওয়ার লোভে ফুরফুরা সিলসিলা হলে ভিতর থেকে নবী দিবসের বিরোধিতা অন্য অ্যাঙ্গেলে করছে না করে না? পরিষ্কার বলছে আমরা নাকি নবীর জন্মদিন পালন করছি। তার ভাষাভঙ্গিতে এই রকম চ্যালেঞ্জ ছুটছে যে আপনি আলেমদের জিজ্ঞেস করুন যে নবীর জন্মদিন পালন করা যাবে কিনা। আচ্ছা, কত বড় একটা মানুষ, নিচু মনের মানুষ না হলে এই কথাটা বলতে পারে? এটার হিংসাত্মক মনোভাব। কোন আলেম কি বলেছে আমরা নবীর জন্মদিন পালন করছি? কথা বোঝা যায়নি? এখন যে কথিত জন্মদিন পালন হয়, আমাদের এই নবী দিবসের মাহফিলের সঙ্গে ওই জন্মদিনের কোন অংশে মিল আছে বলতে পারবেন? আমার কথা বুঝতে পারেন? সাধারণত যে বার্থডে হয়, জন্মদিন পালন করে, আমি চোখে দেখিনি। আল্লাহ পাক আমাকে যেন ওই জিনিসটা চোখে না দেখায়। আমার পরিবারের ভিতরে ছোট থেকে আমি দেখিনি। এখন সব মানুষ আল্লাহ রসুলের আদর্শ ভুলে সব ব্যক্তিগত মত চালু করছে। বাচ্চাদের জন্মদিন পালন হয় কি হয় না? পয়সা বেশি হলে সেই সব ঘরে এখন বেশি হচ্ছে। শুনেছি নাকি মোমবাতি জ্বালিয়ে নিভিয়ে দেয়, আবার হাততালি দেয়, হ্যাপি বার্থডে টু ইউ, কেক কেটে বিতরণ করে, আছে না? এরকম চলে তো? হ্যাঁ হু দেন না। আচ্ছা, আমরা কি নবীর জন্মদিন পালন করছি? এটা কি নবীর জন্মদিন পালন হচ্ছে? আহলে সুন্নাতুল জামাতের আকীদা, আমার দাদা হুজুর কেবলা শিখিয়ে দেওয়া আকীদা, আমার দাদা হুজুর কেবলার সিলসিলার আলেম ওলামারা, সিলসিলার ভক্ত অনুসারীরা একেবারে মূর্খ নয়। কথা ঠিক না ভুল? আপনি যেটা বলছেন যে জন্মদিন পালন করছে, আপনি কিছু মানুষের বাহাবা নেওয়ার জন্য আপনি দাদা হুজুর কেবলা সিলসিলার আলেমরা নবী দিবস পালন করছে, নবী দিবসের মাহফিল করছে, আপনার চোরাং করছে। আমি আপনাকে প্রশ্ন করি, আপনি দেখাতে পারবেন তথাকথিত জন্মদিনের সঙ্গে এই মোজাদ্দেদ জামান দাদা হুজুর কেবলার সিলসিলার অনুসারীরা যে নবী দিবসের মাহফিল করছে, এর সঙ্গে কোন অংশে মিল আছে?
ওটা জন্মদিন, এটা জন্মদিন নয়, এটা রসুলের ভালোবাসায় রসুলের জীবন আদর্শ তুলে ধরে আমরা এখান থেকে বসে জীবন পরিবর্তন করার প্রতিজ্ঞাবদ্ধ হই। এখানে বসে রসুলুল্লাহর ভালোবাসা অর্জন করি, জীবনটা পরিবর্তন করার চেষ্টা করি। কথা ঠিক না ভুল? লিখে দিচ্ছি, ওই সমস্ত আলেম যারা ফেসবুকে বলছে নবীর জন্মদিন পালন করা যাবে না, কেন ফুরফুরা সিলসিলার মানুষ একটু নবীর দিবস পালন করছে, এই জন্য ওরা বলছে নবীর জন্মদিন পালন করছি না কেমন। ওরা ওদের ভাষা থেকে বোঝাতে যাচ্ছে। ওই মানুষটাকে খবর নিয়ে দেখেন, এই মাসের মধ্যে জলসা করবে না তো, ফোন করে দেখবেন হুজুর একটা দাওয়াত নেবেন, বলে হুজুর যাবে। ওই মানুষগুলো কি এক মাস বসে আছে? আমরা কি শুধু 12ই রবিউল আউয়াল তারিখটাই কি নবী দিবসের জলসা করি না, পুরো মাসটা হয়? কোন আলেম কি বলেছে যে 12 তারিখে করতেই হবে? এটা কি বলেছে? আর আমাদের শেখাতে হবে না? আমরাও জানি আল্লাহ রসুল 12 তারিখ এসেছিলেন, এটা নিয়ে মতবিরোধ আছে। অনেকে বলেছে 9 তারিখ, কোনো কিতাবে এসেছে 20 তারিখও। কথা বুঝতে পারছেন? তাহলে আমরা জন্মদিন পালন করিনি, আমরা নবীর শুভাগমনের দিনে আমরা একটু খুশি হই। এই মাসে এসেছিলেন, খুশি হই। ঘরে ছেলের বিবাহ হলো, নতুন বৌমা আসলে সেদিনকে কান্নাকাটি করেন, একটু খুশি খুশি ভাব থাকে। একটু হ্যাঁ হু দেন না? একটা ছেলে বিবাহ হলো, বৌমা আসছে, সেদিনকে বৌমা ঘরে আসছে বলে বাড়ির মানুষগুলো কান্নাকাটি করে, ফুপড়ে ফুপড়ে কাঁদে না? একটু আনন্দ বোধ করে, একটু খুশি খুশি মন থাকে। একটা অনুষ্ঠান হলো, ছেলের বিবাহ হলো, বৌমা আসছে, তোমার ঘরের বৌমা আসছে। ওই বৌমাটা 6 মাস পরে তোমার শ্বশুর হিসেবে আব্বা বলে ডাকবে কিনা, শাশুড়িকে মা বলে ডাকবে কিনা সন্দেহ আছে। ওই বৌমার সঙ্গে তোমার সম্পর্ক টিকবে কিনা সন্দেহ আছে। ওই বৌমা ঘরে আসলে তুমি খুশি মানালে তখন তোমার হারাম হলো না। আল্লাহ রসুল বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ হয়ে আসলেন, এখানে তোমার হারাম ফতোয়া ঢুকতে হলো। কথা বোঝা যায়নি? আপনার নাতিপুতি দুনিয়ায় আসলে একটু খুশি হয় কি হয় না? হয় না খুশি? আপনার ছেলের একটা ছেলে হলো, পোতা, আর ভালো ভাষায় বললে পৌত্র। ঠিক বলছি তো নাকি? ঘরে একটা সোনার মানিক ফুটফুটে বাচ্চা এসে, দেখতে শুনতে খুব সুন্দর, সুস্থ সবল। মাঝে মাঝে খুশি হয়ে মিষ্টি বিতরণ করে কি করে না? একটু হ্যাঁ হু দেন। মিষ্টি বিতরণ করে না? যে মিষ্টি বিতরণ করুক আর না করুক, যে মানুষটা ফতোয়া দিচ্ছে ওকেই জিজ্ঞেস করবে, তোমার যখন সন্তান হয়েছিল তুমি খুশি হয়েছিলে না কেঁদেছিলে? ওকে জিজ্ঞেস করবে যে তোমার যখন আল্লাহ একটা সন্তান দিয়েছিল, তুমি সন্তানের বাবা, তোমার ঘরে সন্তান পেয়ে তুমি খুশি হয়েছিলে না কেঁদেছিলে? ও কি বলবে? কেঁদেছিলাম। তোমার ছেলের ঘরে একটা পৌত্র বা পোতা হয়েছিল তোমার, তুমি দাদু হিসেবে সেদিন কেঁদেছিলে না হেসেছিলে? আমার কথা বুঝতে পারেননি? ও তো সেদিন কাঁদতে পারতো, ও তো সেদিন কাঁদতে পারতো, সেদিন বলতে পারতো আমার ছেলে হয়েছে আমি কাঁদছি, আমার আনন্দ নেই, আমার কান্না। সেদিন হাসলে অসুবিধা হলো না। আমার নবীকে আল্লাহ বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ করে পাঠালেন, এখানে দুনিয়ার মানুষ খুশি হয়েছে, তোমার মনে কষ্ট হচ্ছে। কথা কি ভুলভাল বলছি বলে মনে হয়? হ্যাঁ, এই কথাগুলো একটু ওদেরকে আমি স্মরণ করিয়ে দেই, মাথায় রাখবেন। আমরা নবী দিবস পালন করি, নবীর জন্মদিন পালন করি না। আমরা রসুলের ভালোবাসা অর্জন করার চেষ্টা করি, এটা করতেই হবে। এই কথা এই তারিখে আমরা কোনোদিন এইভাবে জোর দিয়ে বলিও না। কথা ঠিক না ভুল? কারণ এই তারিখে করলে করা যাবে, নবীর ভালোবাসার দিন তারিখ ধার্য করে হয় না। কি মাঝরাত, কি সন্ধ্যারাত, কি ঠান্ডা, কি ভরসা, সারা বছর টোটাল জীবনটাই তো নবীর আদর্শ আমাদের ভিতরে থাকবে। কথা ঠিক না ভুল? সম্মানিত বাপজিরা, ভাইরা, তারপর একটা দলিল দিচ্ছে কি জানেন? নবী এই তারিখে এসেছিলেন, মতবিরোধ আছে। নবী এই তারিখে চলে গেছেন, এটা মতবিরোধ নেই। তাহলে যদি 12 তারিখে জলসা দেন, তাহলে নবী চলে গেছেন, এতে আনন্দ করার কিছু নেই, কাঁদতে হবে। বলছে না কথাগুলো? মাঝে মাঝে কানে আসে না? আমি ওই সমস্ত মানুষদের বলি, আপনি যাকে নবী বলে মানেন ওই নবী চলে গেছে দুনিয়া ছেড়ে। আমরা যাকে নবী বলে মানি ওই নবী দুনিয়া ছেড়ে চলে যায়নি। জোরে বলুন, আমাদের নবী দুনিয়া ছেড়ে চলে গেছে? আমাদের নবী কি দুনিয়া ছেড়ে চলে গেছে? আহলে সুন্নাতুল জামাতের আকীদার মানুষ আমরা। নবীর ইন্তেকাল হয়েছে, আমার নবী ইন্তেকাল হয়েছেন, এটা আমাদের ঈমান। কিন্তু নবী দুনিয়া ছেড়ে চলে যায়নি। আমার নবী কোটি কোটি উম্মাত উম্মাতিদের ভালোবাসায় মদিনার মসজিদে নববী শরীফে মাজার মুকাদ্দাসে তিনি আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর আশেক যারা হয় ওখানে গিয়ে সালাম দিলে আমার রসুল সালামের উত্তর দেয়, আওয়াজটা নিজে কানে শুনতে পায়, এবং নিজে কানে শুনে বাড়ি আসে। আর একবার জোরে বলুন। ওই যে সালামের আওয়াজটা আসে আসমান থেকে আসে। কথা বোঝা যায়নি? নবী কি দুনিয়া ছেড়ে চলে গেছেন না উম্মতের মায়ের দুনিয়াতেই আছেন? আমার আপনার লাশটা কবরে টাটকা থাকবে গ্যারান্টি দিয়ে বলতে পারবো না। পুরনো কবরস্থানে কবর খুঁড়তে গিয়ে মাঝে মাঝে হাড়গোড় পাওয়া যায়,
স্পষ্ট ধারণা হয় এখানে অনেক মানুষকে কবর দেওয়া হয়েছিল, পচে গেছে, হাড় গোড় পাওয়া গেছে। কিন্তু আমার নবী শুধু নয়, আল্লাহর নবী বললেন দুনিয়া আল্লাহ পাক যত নবীদের প্রেরণ করেছিলেন তামাম আম্বিয়া কেরামেরা যে যেখানে শায়িত আছে, যেখানে নবীদের মাজার আছে, আল্লাহ পাক তামাম নবীদের লাশকে মাটির জন্য খাওয়া হারাম ঘোষণা করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার দুনিয়া ছেড়ে যদি চলে যেতেন, মাজার মুকাদ্দাসে যদি না থাকতেন, আমার নবীর যদি লাশ মোবারকটা মানুষ ধারণা যদি করতো যে পচে গেছে, নবীর আর কোনো ক্ষমতা নেই, মরে গেছে, মনে আর নবী আমার কিছু করতে পারবেন না, তাহলে ওই আয়াতে কারিমাটা আমার রসুলের শানে আল্লাহ নাজিল করেছিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। ওই আয়াতে কারিমাটা আজও রসুল পাকের মাজার মুকাদ্দাসে জালি মোবারকের উপরে কেন লেখা আছে? কথা বোঝা যায়নি? আল্লাহ আমাদের বুঝ দেন, বলেন আল্লাহুম্মা আমিন। একটা ধারণা একটু দিয়ে আমি অন্য লাইনে যাব। আল্লাহর নবীর লাশ চুরির হিস্টোরি ঘটনা আপনাদের জানা আছে না? দুজন ইহুদি প্র্যাকটিক্যালে ইমানদার সেজে প্র্যাকটিস করে উজু কিভাবে করতে হয়, নামাজ কিভাবে পড়তে হয়, জিকির আজগার কিভাবে করতে হয়, তাদের আভ্যন্তরীণভাবে তারা মুসলমান ছিল না, বাহ্যিকভাবে মুসলমানের রূপ ধারণ করে আল্লাহর অলির ভেসে ওই যে সুরঙ্গ করে ইহুদিরা ওই লাশ মোবারকটাকে চুরি করে নিয়ে যাওয়ার চক্রান্ত করে এই লাশটা নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিল কি করেনি? তদানীন্তন সময়ের বাদশা নুরুদ্দিনকে স্বপ্ন দেখিয়েছিলেন, তিনি কে? আল্লাহ নবী দেখিয়েছিলেন। তাহলে নবী মাজার মুকাদ্দাসে আছেন, আল্লাহ পাক সশরীরে রেখেছেন। নবীদের লাশ দুনিয়ার মাটি খেতে পারেন না। আল্লাহ পাক আমার নবী রূহ মোবারক আমার নবীকে ফিরিয়ে দিয়েছেন। আমার নবী হায়াতুন নবী, আমার নবী নূরের নবী। এই কথাটা আমরা গর্বের সঙ্গে বলি। ইহুদির বিশ্বাস হলো তারা লাশটা চুরি করে নিয়ে যাওয়ার পরিকল্পনা করলো, আর মুসলমান নবীর উম্মাতের দাবিদার হয়ে ওর এইটা বিশ্বাস নেই। কথা বোঝা যায়নি? কিছু কিছু ধারণা নবী দিবস শুনছেন, আদর্শের কথা বলবো, এগুলো আমাদের একটু জানা দরকার আছে। সোশ্যাল মিডিয়ার যুগ তো এখন, রাতারাতি আহলে সুন্নাতুল জামাত আল্লাহর ওলিদের আকিদা, বুজুর্গদের আকিদ, ইমামের আকিদা ছেড়ে আহলে হাদিস হয়ে যাচ্ছে, সময় লাগে না। কথা বোঝা যায়নি? কিছু কিছু কথা আমার ইয়ং জেনারেশনকে যদি না জানায়, এগুলো পয়েন্টগুলো যদি মাথায় না থাকে, ও গোমরা হবে, পথ পরিবর্তন করবে, সময় লাগবে না। কথা ঠিক না বেঠিক? তাকবীর দেন তো, নারী তাকবীর। মাশাআল্লাহ, ঠিক আছে, আরেকটু প্রাণ ভরে নারী তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদ জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদ জামান, ফলতি গ্রামবাসী বিন্দু, এই জলসার কমিটির সাহেবানগণ, নারী তাকবীর। অসুবিধা হচ্ছে নাকি? কি গো, কথা বুঝতে পাচ্ছেন তো? অন্য লাইনে একটু গেলাম, অসুবিধা হলো, একটু বলা দরকার ছিল। আমি একবার একটু দরুদ শরীফ পড়ি, আমি আবার ফিরে আসবো। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। খুব মহব্বতে সবাই মিলে পড়েন না, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। हब्बे अहमद अजल ही सीने में है, मैं आहूँ मेरा दिल मदीने में है। फूल तो फूल काटूं क्या हुस्न है, लुत्फ़े जन्नत से बढ़कर मदीने में है। अल्लाहुम्मा सल्ले अला وعلى آل سيدنا। इन हवाओं से कह दो ना आए इधर, मुझको खुशबू की कोई ज़रूरत नहीं, जिनकी खुशबू से महका सारा जगह, वो खुशबू नबी के पसीने में है। अल्लाहुम्मा सल्ले अला। ও ভাই জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা, মায়েরা,
এই কথাটা মনে রাখবেন, আমরা হলাম শ্রেষ্ঠ নবীর উম্মত। আল্লাহ আমাদের তাকদীর, আল্লাহ আমাদের কপালটাকে অনেক বড় করেছেন। দুনিয়ায় আজকে মানুষ হিসাবে জন্ম নিই, ইমানদার হয়ে ইমানের পথে চলা, ইমানটাকে ঠিক রাখা, শ্রেষ্ঠ নবীর উম্মত হয়ে নবীর ভালোবাসা অর্জন করা, এটা প্রত্যেকের নৈতিক দায়িত্ব। আল্লাহ ভোলা হয়ে যাবেন না, আমার নবীর ভালোবাসা ভুলে যাবেন না। নবী পাকের জীবন আদর্শ বলে শেষ করা যাবে না। নবীকে ভালোবাসি কতটা, এটাই একটু বোঝার দরকার। আমরা সবাই জানি মুসলমান, নবীর ভালোবাসা কাকে বলে একটু বোঝাবার চেষ্টা করছি। আল্লাহ নবীকে আমরাও ভালোবাসি, আল্লাহ নবীকে সাহাবায়ে কেরামেরাও ভালোবেসেছেন। আল্লাহ নবী হুজুর আমার বললেন, আসহাবিকান নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আল্লাহ নবী বললেন, আমার এক একটা সাহাবা নক্ষত্রের সমতুল্য। আমার কোনো একজন সাহাবার জীবন আদর্শ দেখলে হেদায়েত পেয়ে যাবে। ও ভাইয়েরা বাবেরা, আমি চেষ্টা করি ব্যাখ্যাটা একটু সূক্ষ্মভাবে তুলে ধরার, আমার আলোচনার ব্যাখ্যাটা একটু ভিন্নভাবে দেওয়ার চেষ্টা করি। হয়তো আপনাদের জানা, তবুও আম্মাজান হযরতে খাদিজা তাহেরা রাদিয়াল্লাহু আনহার ভালোবাসার কথা আপনারা জানেন। ভালোবাসার মাত্রা কেমন ছিল, ভালোবাসা কাকে বলে, নবীকে মানা কাকে বলে, আমার নবীর ভালোবাসা অর্জন কাকে বলে, মা খাদিজার জীবন আদর্শ দেখলে পাওয়া যাবে। ও ভাই জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহর নবীকে আম্মাজান খাদিজা তাহেরা রাদিয়াল্লাহু আনহা এত ভালোবাসা দিয়েছিলেন, এত মহাব্বত করেছিলেন। এমনি আল্লাহ নবী এই দোয়া করতেন না, আল্লাহ কিয়ামতের ময়দানে কঠিন হাসরের দিনে যেদিন পিতামাতা গর্ভধারিণী মা সন্তানকে চিনতে পেরে অস্বীকার করে দেবে, আব্বা তার সন্তানকে চিনতে পেরে মুখটা ঘুরিয়ে নেবে, বিবি স্বামী থেকে আলাদা হয়ে যাবে, সন্তান পিতামাতাকে চিনতে পেরে দূরে সরে যাবে। ওই দিন আমি আমার বিবি খাদিজাকে যেন ভুলে না যাই, এই দোয়া এমনি করতেন না। আমরা বলে নবীকে ভালোবাসি, মা খাদিজার ভালোবাসা উপলব্ধি করুন। আল্লাহ নবী যখন 25 বছর বয়স, আম্মাজান খাদিজা তাহেরা রাদিয়াল্লাহু আনহার বয়স তখন 40। বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। মক্কার জমিনে একদল মানুষ সমালোচনা শুরু করে দিল। আল্লাহ নবীর দুনিয়াবি সম্পদ বলে তেমন কিছু ছিল না। নবী আমার এতিম অবস্থায়, আল্লাহ নবী দাদুর কাছে বড় হলেন। নবী আমার 8 বছর বয়সে দাদুকে হারালেন। আল্লাহ নবী হুজুর আমার চাচার কাছে বড় হচ্ছেন। আল্লাহ নবী চাচার অধীনে থাকেন। সম্পদ অর্থ দুনিয়াবি সম্পদ বলে তেমন কিছু নাই। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা ছিলেন তদানীন্তন সময়ের একজন শ্রেষ্ঠ ধনী, অনেক সম্পদের মালিক। দুনিয়ার মানুষ সমালোচনা করে, মা খাদিজা এত সম্পদের মালিক, মা খাদিজার বয়স 40 আর আল্লাহ নবীর 25, এটা সমালোচনা করছে। আম্মাজান খাদিজার কর্ণগোচর হলো, আম্মাজান খাদিজার কানে সংবাদ আসলো মক্কার জমিনে মানুষ সমালোচনা করছে, খাদিজার সম্পদ বেশি আর আল আমিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পদ নেই, তার সঙ্গে বিবাহ হয়েছে। আম্মাজান খাদিজা তিনি সহ্য করতে পারলেন না। আমার জীবন নিয়ে কথা বললে সহ্য করে নেব, আমার রসুলের শান মানে আঘাত লাগলে সহ্য করা যাবে? আমি খাদিজার জীবনটা একার নয়, আমার জীবনের সঙ্গে জড়িত সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব আমার রসুল। তখন আল্লাহ পাক আমার হাবিবকে নবুয়াত দেয়নি, তারপরেও আমার নবীকে কি ভালোবাসা দিয়েছেন দেখুন। আল্লাহ নবীর শান মান নিয়ে মানুষ বলছে, সমালোচনা করছে। আম্মাজান খাদিজা খুব তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন মানুষ ছিলেন। তিনি মক্কার লিডার, নামধারী মানুষ যারা বেশি বেশি পরচর্চা সমালোচনা করে তাদেরকে দাওয়াত করলেন, ভালো মন্দ খেতে দিলেন, খাইয়ে বাড়িতে বসিয়ে বললেন আপনাদেরকে ডেকেছি, খাওয়া দাওয়া করেছি, মেহমানদারি করেছি, একটু আমার কিছু কথা আছে। আমি আল আমিনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি, আমার অনেক সম্পদ আর আমার স্বামীর সম্পদ কম বলে আমার অসুবিধা হচ্ছে না, আপনাদের অসুবিধা হচ্ছে?
ওই মানুষগুলো একটু লজ্জাবোধ করে মাথাটা হ্যাট করলেন, বলে আপনারা সাক্ষী থাকুন, এখানে ডাকার অন্যতম কারণ আমার সম্পদ বেশি, আপনাদের যদি অসুবিধা হয়, আমার স্বামীর সম্পদ নেই বলে আমি আপনাদের সাক্ষী রেখে আমার যাবতীয় সম্পদের মালিক আজ থেকে আমি খাদিজা আমার স্বামীকে রহমাতাল লিল আলামিনকে মালিক বানিয়ে দিলাম। জোরে বলুন। আদর্শ দেখেন, ভালোবাসা কাকে বলে। এমনি আমার আল্লাহ খুশি হয়ে সালাম পাঠায়নি। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, জীবনে আল্লাহ অনেক অর্থ দিয়েছেন, অনেকের অনেক টাকা ইনকাম করেছেন, রোজগার করেছেন আল্লাহর নবীর দেশে যাওয়ার জন্য, আল্লাহর কাবাকে দেখবার জন্য, জান্নাতি পাথর হাজরে আসাদে চুমা দেওয়ার জন্য, মাকাম ইব্রাহিমকে একবার সচক্ষে দেখবেন, এই তামান্না, এই আশা আকাঙ্ক্ষা মনে রাখেন। দুনিয়ায় যে নবীর শানে দরুদ শরীফ পড়ি, যে নবীর চেহারা মোবারক দেখলে পরে ইমানি হালাতে আল্লাহর জাহান্নাম ওই ব্যক্তির জন্য হারাম হয়ে যায়। আল্লাহ নবীর মাজার মুকাদ্দাসে গিয়ে সালাম দিলে আল্লাহ রসুলের শাফাত সুপারিশটা ওয়াজিব হয়ে যায়। পয়সা খরচা করে একবার যাবেন, টাকা থাকলে হজ হয় না, নসিব লাগে, আল্লাহর কাছে কাঁদবেন, আল্লাহ জীবনে একবার হলো আমার রসুলের মাজার মুকাদ্দাসে নিয়ে চলেন, ওই জায়গাগুলো দেখে আসবেন। এগুলো অনুভূতি সব ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। মনে হবে পৃথিবীর যত শ্রেষ্ঠ নিয়ামত আল্লাহ দয়াময় আমার রসুলের তশরিফ আনা জন্মভূমি মক্কার জমিনে, আমার নবী যেখানে শায়িত আছে মদিনার জমিনে, সবটাই যেন ঢেলে দিয়েছে। মনের দুঃখ, মনের কষ্ট নিবারণ হয়ে যাবে। ও ভাইয়েরা, বাপেরা, মা খাদিজার ভালোবাসার কথা বলছিলাম। কাবা বাইতুল্লাহ শরীফ থেকে 4 কিলোমিটারেরও বেশি রাস্তা গাড়ে হেরা, যেখানে আল্লাহ পাক সর্বপ্রথম কোরআন শরীফের 5টা আয়াতে কারিমা নাজিল করেছিলেন। আম্মাজান খাদিজার সাংসারিক জীবনে আবদ্ধ, নবুয়াত পেলেন নবী আমার 40 বছর বয়সে, বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন 25 বছর বয়সে। এই 25 থেকে 40 15 বছরের ব্যবধান। আল্লাহ নবী তখনও নবুয়াত পাননি। আম্মাজান খাদিজার থেকে আল্লাহ নবী আলাদা হয়ে আল্লাহ নবী একটু নির্জন জায়গায় গিয়ে আল্লাহ নবী নবুয়াত প্রাপ্তর আগে, কোরআন নাজিল হওয়ার আগে আল্লাহ নবী গারে হেরাতে ধ্যানে মশগুল থাকতেন কি থাকতেন না? আম্মাজান খাদিজাকে বলতেন, ও বিবি খাদিজা, জানি না কেমন যেন আমার এই মনে ধারণা হয়, আমার একটু একা একা থাকতে বড় ভালো লাগে, একটু নিরালায় জায়গায় যেতে বড় ভালো লাগে। আমি একটু আল্লাহকে ডাকবো, আমি একটু স্রষ্টাকে ডাকবো, আমার মালিককে ডাকবো, একটু আমায় অনুমতি দেন, আমি একটু নিরালা জায়গা থাকতে পছন্দ করি। কেননা আল্লাহ আমার হাবিবকে নবুয়াত দেবেন আর কোরআন নাজিল করবেন বলে আল্লাহ পাক একটা স্পেশাল জায়গা তিনি খুঁজছেন। আল্লাহ নবীকে একটু মানুষ থেকে আলাদা করে দিতেন, সেই মন মানসিকতা আল্লাহ তৈরি করেছিলেন। আম্মাজান খাদিজার ঘর থেকে বেরিয়ে যেতেন, কিতাব খুলে দেখবেন আল্লাহ নবীর জীবন আদর্শের ওই অধ্যায়টা পড়বেন, কোরআন নাজিলের অধ্যায়। আল্লাহ নবী যখন বেরিয়ে যেতেন, কখনো 2 দিন, কখনো 5 দিন, কখনো 1 সপ্তাহ, কখনো কখনো 10 দিন পর্যন্ত অতিবাহিত হয়ে যেত, আল্লাহ নবী ঘরে ফিরতেন না। আম্মাজান খাদিজা তাহেরা রাদিয়াল্লাহু আনহা কোনোদিন কৈফিয়াত করেননি, কোনোদিন এই কথা বলেননি, হুজুর আপনি আসতে দেরি করেন কেন, হুজুর আপনি ওখানে এইভাবে পড়ে থাকেন কেন? ও ভাইয়েরা, বাপেরা, আমরা স্বামী স্ত্রী জীবন যাপন করি, কোথাও যেতে গেলে বিবিদের বলে যাই, বিবি হিসাবে এই হকটা তো রাখে, আপনি কবে আসবেন আমায় বলে যান। এই হকটুকু আছে না নেই? আপনি কোথায় যাচ্ছেন যান, আপনি একটু আমাকে বলেন কবে আসবেন। এটা তো দোষের নয়, জিজ্ঞাসা করলে কি দোষের হবে? আম্মাজান খাদিজা তাহেরা আল্লাহর নবীর জীবন আদর্শটা খুব কাছ থেকে বুঝতেন। আল্লাহর নবীর বিবি হওয়া সৌভাগ্য অর্জন করে তিনি আমার নবীকে কাছ থেকে উপলব্ধি করে তিনি স্পষ্ট বুঝেছিলেন, আমার রসুল 8-10টা মানুষের মতো মানুষ নয়। আমার রসুল রাস্তা দিয়ে হেঁটে গেলে আসমানের মেঘটা আমার নবীর সম্মান আর তাজিমে ছায়া করে দিতেন। আমার নবী হুজুর আমার যে জায়গায় হাত লাগাতেন, যে কাজে হাত লাগাতেন, যেখানে আমার রসুলের ছোঁয়া লাগতো, আল্লাহ রহমত আর বরকত দিয়ে ভরিয়ে দিতেন। জোরে বলুন। তিনি সবসময় উপলব্ধি করতেন আমার নসিবটা বড় খুশ নসিব, দুনিয়ার মেয়েরা সাধারণ একটা স্বামী পেয়েছে, আল্লাহ আমাকে বিশ্ব
বাসীর জন্য যিনি রহমত, শ্রেষ্ঠ নবীর স্ত্রী হওয়ার মতো নসিব করেছেন। জোরে বলুন। এই সৌভাগ্যটুকু অর্জন করে তিনি আল্লাহ নবীকে প্রাণ ভরে ভালোবাসা দিতেন আর সহযোগিতা করতেন। হুজুর আপনি কবে আসবেন এই কথাটা জিজ্ঞেস করতেন না। আম্মাজান খাদিজা যে খাদ্যগুলো শুকনো খাদ্য গুছিয়ে দিতেন, আল্লাহ রসুলের খেদমতে পেশ করতেন, আম্মাজান খাদিজা তহেরা উপলব্ধি করতেন শুকনো খাদ্য, কিছু রুটি, কিছু খাজুর, কিছু পানি আল্লাহ রসুলের খেদমা, হুজুর এটা নিয়ে যান। উপলব্ধি যে খাদ্যটা দিয়েছি এটা তো এতদিন চলার কথা নয়, আল্লাহ নবী যদি কমও খায় এটা শেষ হয়ে যাওয়ার কথা। শেষ হলেও কখনো কখনো আল্লাহ নবী বাড়ি আসতেন না। আল্লাহর সঙ্গে আমার রসুলের একটা আভ্যন্তরীণ সম্পর্ক ছিল কি ছিল না? ছিল তো। আল্লাহর নবী বেরিয়ে যেতেন আম্মাজান খাদিজার কাছ থেকে অনুমতি নিয়ে গাড়ে ঘেরাতে ওই পাহাড়ের উপরে ছোট্ট একটা গর্তের ভিতর আল্লাহ নবী ধ্যানে মশগুল থাকতেন। আম্মাজান খাদিজা তহেরা রাদিয়াল্লাহু আনহা খাদ্য গুছিয়ে দিতেন, খেজুর পানি। কয়েকদিন অতিবাহিত হয়ে যেত, আল্লাহ নবীর কথা মনে পড়ে যেত, মনটা উতালা হয়ে যেত। আল্লাহর নবীর চেহারা মোবারক দেখতে পাচ্ছি না, যতটা খাদ্য গুছিয়ে দিয়েছিলাম আল্লাহ নবীর কাছে মনে হয় খাদ্য শেষ হয়ে গেছে। খেতে বসতেন, আল্লাহ নবীর কথা মনে পড়ে যেত, আমি খাদিজা পেট পুরে খাবো আর আল্লাহ নবী ভুকা থাকবেন, এটা হতে পারে না। আম্মাজান খাদিজা মনে মনে করছেন আর যত কষ্ট হোক আল্লাহ নবী কোথায় আছেন, গাড়ে ঘেরা আল্লাহ নবী ধ্যানে মশগুল থাকে, এটা আমি রসুলের থেকে শুনেছি, তবে আজকে আমি খাবার নিয়ে হাজির হব। আমরা একটু নিজের ব্যক্তিগত কাজে 1 কিলোমিটার হাঁটতে কষ্ট হয়, আর আম্মাজান খাদিজা তহেরা 4 কিলোমিটারের বেশি পায়ে হেঁটে হেঁটে আল্লাহ নবীর জন্য খাদ্য নিয়ে যেতেন। ও ভাইজানেরা, ওই পাহাড়টা নিজে চোখে দেখেছি, কেতাবে পড়া আর নিজে চোখে দেখা উপলব্ধিটা অনেক পার্থক্য আছে। আল্লাহর হাজি বান্দাদের জিজ্ঞাসা করবেন, এত উঁচু পাহাড়, ওই জায়গা থেকে আল্লাহ নবী যেখানে ধ্যানে মশগুল থাকতেন, যেখানে কোরআন পাকের আয়াত নাজিল হয়েছে, ওই জায়গায় যেতে গেলে একটা সুড়ঙ্গ পথ অতিক্রম করতে হয়। খুব সংকট জায়গা, স্বল্প জায়গার ভিতর থেকে একটু পার মেরে পাশ কাটিয়ে গলে যেতে হয়। ওই পাহাড়ে উঠতে গেলে রৌদ্রের সময় কষ্ট হয়ে যাবে, মানুষ ফজরের নামাজ পড়ে সকাল সকাল চলে যায় কোরআন নাজিলের ওই জায়গাটা দেখবার জন্য। আম্মাজান মেয়ে মানুষ, আমার আপনার মতো সুস্থ সবল মানুষ, হেঁটে উঠতে গেলে দম লেগে যাবে, মনে হবে একবার দুবার একটু আরাম করি, একটু 10 মিনিট 20 মিনিট বসে একটু এখানে বিশ্রাম করি, তারপরে উঠবো। আম্মাজান খাদিজা তহেরা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ নবীর কথা যখন মনে পড়ে যেত, মা মেয়ে মানুষ ওই কষ্ট করে আল্লাহ নবীর মহব্বতে খাবার নিয়ে আল্লাহ নবীর দরবারে হাজিরা দিয়ে দিতেন। আল্লাহ তো খুশি হয়ে গেলেন, আল্লাহ এত সন্তুষ্ট হয়ে গেলেন। আম্মাজান খাদিজা গেলে আল্লাহ নবী আশ্চর্য হয়ে যেতেন, খাদিজা এত কষ্ট করে কেন আসেন আপনি? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার কথা মনে পড়ে যায়, আপনি এখানে আছেন, আপনাকে ছেড়ে থাকতে পারি না, আমি এখনো না খেয়ে আছি, এখানে বসে আপনাকে সাথে করে নিয়ে খাবো বলে খাদ্যটা নিয়ে আপনার কাছে চলে এসেছি। একদিনের ঘটনা, আম্মাজান খাদিজা আসছেন অনেক কষ্ট করে, জিবরাইল আমিনকে আল্লাহ ডাক দিলেন, ফারিস্তা জিবরাইল, লাব্বাইক ইয়া রব। ও ফারিস্তা জিবরাইল, যান যান, আমার হাবিবের দরবারে চলে যান, আজকে সুসংবাদ দেন, আজকে আমার হাবিবের বিবি খাদিজা খাদ্য নিয়ে আসছে। আমি আল্লাহ খাদিজার উপরে এতটা খুশি হয়ে গেছি, এতটা সন্তুষ্ট হয়ে গেছি, আজকে আমি আল্লাহ আমার তরফ থেকে খাদিজাকে সালাম প্রেরণ করলাম। কিসের সুবাদে সালাম পেলেন? আমার রসুলকে ভালোবাসার সুবাদে। কথা ঠিক না ভুল? মা খাদিজা এই সন্তুষ্টি অর্জন করেছেন কাকে ভালোবেসে? আল্লাহ রসুলকে। একটু ভাবে বুঝুন, আল্লাহর নবী যখন বাড়ি ফিরতেন সময় ঠিক করা ছিল না, কখনো সন্ধ্যা রাত, কখনো মাঝরাত, কখনো শেষ রাত, কখনো ভরা দুপুর। আল্লাহর নবী এসে দরজা আওয়াজ করলে আম্মাজান খাদিজা তহেরাকে কোনোদিন দুবার ডাকতে হয়নি, সঙ্গে সঙ্গে দরজা খুলে দিতেন। আল্লাহর নবী জিজ্ঞাসা করতেন, খাদিজা কোনোদিন এসে দুবার ডাকতে হয় না, আপনি কি ঘুমান না? চোখ থেকে পানি এসে যেত, হুজুর আমি ঘুমিয়ে থাকবো আর আপনি দরজার ধারে দাঁড়িয়ে থাকবেন, আমাকে ডাকবেন, আমি যদি উঠতে দেরি করি
আপনি দাঁড়িয়ে থাকবেন, আমার আল্লাহ দেখবে আমি ঘুমাচ্ছি আর আল্লাহ রসুল দাঁড়িয়ে আছে, আল্লাহ আমার উপরে অসন্তুষ্ট হয়ে যাবে। এই জন্য আমি খাদিজা আপনার জন্য অপেক্ষা করে দরজার ধারে দাঁড়িয়ে থাকি। জোরে বলুন। আমি জানি ঘটনাটা শোনা, কিন্তু আমি একটু ব্যাখ্যাটা ভিন্ন দেব। এখানে একটু শিক্ষা আছে। ঘুম সাধারণত 3 রকম। একটা অসুস্থর ঘুম, মাঝে মাঝে দেখবেন মানুষ যখন অসুস্থ হয়ে যায়, এমন রোগ হয় চোখ খুলতে পারছে না, ঘুম লেগেছে, শরীরে এত কষ্ট হচ্ছে, ডাকছে বুঝতে পারছে কিন্তু উত্তর দেওয়ার ক্ষমতা থাকে না। এরকম হয় কি হয় না? মাঝে মাঝে যারা নার্ভের সমস্যা ভুগছেন, নার্ভের ওষুধগুলো একটু হাই পাওয়ার হয়, খেলে ঘুম লাগে কি লাগে না? অঘরে ঘুমায়, ডেকে সহজে তোলা যায় না। একটা অসুস্থতার ঘুম। আর একটা ঘুম হলো সতর্কের ঘুম। কোনো একটা বড় অ্যামাউন্ট লেনদেনের ব্যাপার থাকে, অথবা প্লেন বা ট্রেনের টিকিট কাটা থাকে, সময় মতো না পৌঁছালে ট্রেন বা প্লেন 1-2জন যাত্রীর জন্য অপেক্ষা করবে না, চলে যাবে। কি গো, ট্রেন বা প্লেন অপেক্ষা করে না, চলে যায়? চলে যায়। ওই মানুষটা বাড়ি বলছে কাল সকালবেলা এই টাইমের মধ্যে আমাকে যেতে হবে, সকাল সকাল উঠতে হবে, আমাকে একটু ডেকে দিও। আমি উঠে যাব, তারপরে বলে আমাকে ডেকে দিও। বলে কি বলে না? বলে। মাথায় রাখবেন, ওই মানুষটা ঘুমালে ওই মানুষটাকে সহজে ডেকে তোলা সম্ভব। সতর্কের ঘুম, উঠতে হবে, যেতে হবে, 1-2বার ডাকলে সহজে উঠে পড়ে। পড়ে কি পড়ে না? আবার দেখবেন নিশ্চিন্তার ঘুম, খুব কষ্ট হয়ে গেছে, বাড়ি এসে বলছে এই দেখো আমি ঘুমাচ্ছি, যতক্ষণ না আমার নিজের ইচ্ছায় ঘুম ভাঙবে ডাকবে না। তো মানুষটা ঘুমাচ্ছে, তারপরও নিশ্চিন্তার ঘুম ঘুমালে ডেকে তোলা সম্ভব না অসম্ভব? আমি আপনি যদি ঘুমাই, মানুষ ঘুম থেকে উঠতে পারে কি পারে না? একটা মানুষকে ঘুম থেকে জাগিয়ে তুলতে তো 10 মিনিট সময় লাগে না, লাগে কি? 2 মিনিটও লাগে না, 1 মিনিটও লাগে না, খুব বেশি বেশি 30-40 সেকেন্ড, 2-3বার জোর করে ডাকলে উঠে যাবে। আম্মাজান খাদিজার ভালোবাসার মাত্রা বুঝুন। তিনি তো ঘুমাতে পারতেন, যে আল্লাহর নবী আসবেন ডাকলে ওঠা যায় না এমনটা তো নয়। নবী কখন আসবেন সেই জন্য দাঁড়িয়ে দরজার ধারে দাঁড়িয়ে থাকারও তো কোনো মানে নেই। আসবে, 1-2বার ডাকলে উঠে যাবো, সতর্কের ঘুম ঘুমাতে পারতেন। কিন্তু ভালোবাসা কাকে বলে পৃথিবীর মানুষকে দেখিয়ে দিয়ে দিলেন। আল্লাহ এমনি সালাম প্রেরণ করেননি, আমার নবী এমনি বলেনি আসমানের নিচে জমিনের উপরে খাদিজার মতো একটা মহিলা নেই। এই কথাটার অর্থ বোঝার মতো সেই চিন্তাধারা নিয়ে যদি চেষ্টা করেন তবেই বুঝবেন, তা না হলে কান দিয়ে ঢুকবো, এই কান থেকে বার হবে। আম্মাজান খাদিজা বলেছিলেন আমি জানি আপনি সে ডাকলে উঠতে পারবো, তবে আমি আপনাকে এতটাই ভালোবাসি, আল্লাহ রসুল যেন আমার দরবারে এসে সামান্য দাঁড়িয়ে না থাকে, আল্লাহ রসুল দাঁড়িয়ে থাকবে, আমি খাদিজা ঘুমাবো, আমার আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে। এই জন্য আমি রসুলুল্লাহর জন্য দরজার ধারে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকি। জোরে বলুন। আমাদের ভালোবাসা একটু মেলান। বর্তমান সময়ে আমাদের ঘরের মা বোনদের ভালোবাসা নবীর সঙ্গে একটু মেলান। অনেক সম্মানিতা মায়েরা আছেন, যত দিন যাচ্ছে পর্দার অবস্থা ভালো না খারাপ? একটু হ্যাঁ হু দেন। পর্দা বাড়ছে না কমছে? ফ্যাশন হয়েছে, বরকা পরা মানুষ বেড়েছে, প্রকৃত পর্দা করা মানুষের সংখ্যা বাড়িনি। সব বাড়িকে বলছি না, এই এলাকার কথা শুধু বলছি না, আমার একটা অভ্যাস, ভালো বলেন আর খারাপ বলেন আমি একটু সামনে বলে ফেলি। বেশিরভাগ দেখবেন যেসব বাড়িতে পয়সা বেশি না, সেই সব বাড়ির মা বোনদের একটু স্টাইলটা বেশি হয়ে গেছে। কথা ঠিক না ভুল? পর্দাটা কম হয়ে গেছে। আমি এখানে বসে আমার মা বোনদের হাজারো বলি, সমাজ পরিবর্তন হবে না। একটা সাবালিকা মেয়ে, 14 বছরের মেয়ে, সে যদি স্কিন টাইট জামা প্যান্ট পরে রাস্তায় বার হয়, বেহায়ার মতো বের হয়, বেপর্দায় বের হয়, আমি বলবো ওই মেয়েটার দোষ 1 ভাগও নয়, 99 ভাগ প্লাস দোষ ওর পিতামাতা। কথাটা কি ভুল বললাম না ঠিক বললাম? ও যে বাড়িতে যে পরিবারে জন্ম হয়েছে দেখেছে, ওর মা জীবনে পর্দা কি জিনিস জানে না, পর্দা করে না। ওর দাদিমার পর্দা নেই, ওর বড় বোনের পর্দা নেই, ওর চাচিমার পর্দা নেই, ওর বাড়ির নানির পর্দা নেই, ওর বোনের পর্দা নেই, শিখবে কোথা থেকে? আমি এখানে 1000বার বলবো যে পর্দা করেন, আমি বলবো ওই মেয়েটা বেপর্দায় চলা শিখেছে পিতামাতার থেকে। যেভাবে মানুষ করবেন সেইভাবে মানুষ হবে। এখান থেকে আমি মা বোনদের পর্দার কথা বলবো। 1000বার বলেও যদি স্বামী না চায়, ওই মা বোন পর্দাশীলা হতে গেলে কঠিন আছে। আপনার বিবি বেপর্দায় চলে, এর জন্য আপনি 99 ভাগ দায়ী। আপনি যদি চান আপনার বিবিকে পর্দার সঙ্গে আপনি বাইরে বার করতে পারবেন। কথা ঠিক না ভুল? যত দিন যাচ্ছে কাপড়গুলো দেখবেন কত দামি দামি উন্নত মানের, ডাক্তার বাড়ি যাওয়ার জন্য আলাদা কাপড়, বিয়ে বাড়ি যাওয়ার জন্য আলাদা কাপড়, বাপের বাড়ি যাওয়ার জন্য আলাদা কাপড়, বাড়ি পরে ঘোরার জন্য আলাদা কাপড়। আজ থেকে 20 বছর 30 বছর আগে ব্যাকে যান, অভাবের সংসার ছিল, আলমারি ছিল না, শোকেস ছিল না, আলনা ছিল না, ঘরে 10টা 20টা কাপড় তোলা ছিল না। একটা কাপড় পরে বাপের বাড়ি, ওটাই পরে শ্বশুর বাড়ি, ওটাই পরে ডাক্তার বাড়ি, ওটাই পরে মাইয়ের বাড়ি। মার্কেটে মার্কেটে বরকার দোকান ছিল না,
এত পয়সা নিয়ে ডিজাইন করা নকশা করা বরকা পাওয়া যেত না। ওই মা বোনগুলো ওই রকম ভয়েলের শাড়ি, টেরিকটের শাড়ি, জর্জেট ভয়েল বলতো, ওই শাড়িগুলো পরে তাদের আদব ছিল। পেট দেখা যেত না, পিঠ দেখা যেত না, চুল দেখা যেত না, এমনকি মুখটাও দেখা যেত না। এখন মাইয়েত বাড়ির যে অবস্থা দেখে মনে হবে না যে মাইয়েত বাড়ি। কথা বোঝা যায়নি? রাগ করছেন নাকি? এই সমাজ পরিবর্তন করতে গেলে আমার আপনার মতো জওয়ান, যুবক, মুরব্বী সবাইকে দায়িত্ব নিতে হবে। সমাজে পর্দা তখনই প্রতিষ্ঠিত হবে যখন পুরুষরা সচেতন হবে। আপনি গার্জেন, অধিকার আপনার আছে, দায়িত্ব আপনার আছে, আপনি জিম্মাদার। আপনার দায়িত্ব আপনার মেয়েকে পর্দায় মানুষ করা, আপনার দায়িত্ব আপনার বিবিকে পর্দায় রাখা, আপনার দায়িত্ব আপনি ভাই আপনার ছোট বোনকে পর্দা পোশিদায় মানুষ করা। যাচ্ছে তো যাচ্ছে, এখন মাইয়ের বাড়ি গিয়ে কপালে টিপ দিয়ে, ঠোঁট পালিশ দিয়ে, কোঁচা দিয়ে, শাড়ি পরে, পেট পিঠ দেখা যাচ্ছে। একটা শাড়ি পরেছে মশারির থেকেও পাতলা, মশারি তবুও ঘন, মশারির থেকে পাতলা। মাইয়ের বাড়ি গিয়ে গাড়ির থেকে নামছে, দেখে মনে হবে না মাইয়ের বাড়ি এসেছে, দেখে মনে হবে না পিকনিক করতে এসেছে। কথাটা বাস্তব বলছি না অবাস্তব বলছি? আর বাড়ির পুরুষগুলো এত তেজি, ইমানদার, বলছে এই দেখো গাড়ি যখন ভাড়া করেছি যাবে কে কে, বাড়ির বৌমা, শাশুড়ি সব যুক্তি হয়েছে, আজ আমরা যাব। বড় বৌমা বলছে শ্বশুরকে আব্বা আমি যাব, মেজে বৌমাটা বলছে আব্বা বড় বউ যাচ্ছে আমি যাব, ছোট বৌমাটা বলছে আব্বা ওই দুটো বউ যাচ্ছে আমি বাড়ি থাকবো আমিও যাই। মেয়েটা ছিল আব্বা ভাবিরা যাচ্ছে আমি যাব। চাচিমা ছিল বলছে এই দেখো এ বৌমারা যাচ্ছে আমি গেলে হতো না? তা ভদ্রলোক বলছে দেখো তোমরা যাও, গাড়ি যা সিট ছিল সব বুকিং হয়ে গেছে, ডাল ভাত রান্না করবে আমি বাড়ি থাকি। কথা বোঝা যায়নি? একটা মাইয়ের বাড়ি, নিকটস্থ আত্মীয়, রক্তের সঙ্গে সম্পর্ক, অবশ্যই সেখানে যাবে। কিন্তু দূরের সম্পর্ক, জায়ের শ্বশুর মরে গেছে, জায়ের বাপ মরে গেছে, ওখানে তো আর একটা যাকে যাওয়া জরুরি না? পুরুষ মানুষ গেলে উপকার কি হবে? ওই মাইয়েতে জানাজা পড়বে, কবরস্থানে গিয়ে মাটি দেবে, তার জন্য একটু দোয়া করে আসবে। আর আপনি বেপর্দায় যাচ্ছেন, ওখানে গিয়ে আপনার চেহারা 10 জনকে দেখাচ্ছেন, ওই জায়গায় গিয়ে আপনি না মাটি দিতে পাচ্ছেন না জানাজা পড়তে পাচ্ছেন, আপনি মাইয়েতকে কি উপকার দিয়ে আসলেন? সমাজে ইমানদারের ইমানি মেরুদণ্ড ভেঙে গেছে, যার কারণে সমাজের উন্নতি হয় না অবনতি হচ্ছে। কথাগুলোকে আপনারা ঠিক বুঝছেন না ভুল বুঝছেন? রাগ করছেন নাকি? হ্যাঁ, কথাগুলো বাস্তব বললাম না অবাস্তব বললাম? পর্দা তো পর্দা, প্রতিযোগিতা হচ্ছে কে কত বেপর্দা হতে পারে। আল্লাহ আমাদের বুঝ দেন, বলেন আল্লাহুম্মা আমিন। নবীর ভালোবাসা আমাদের অন্তরে কতটা একটু উপলব্ধি করুন। 20 বছর আগে খড়ের ছাউনি, টালির ছাউনি, ওই ঘরে কারেন্ট ছিল না, এসি ছিল না, ওই ঘরে আজমি শরীফে যায় নামাজ, মক্কা শরীফে যায় নামাজ, ফুরফুরা শরীফ থেকে কিনে আনা যায় নামাজ ছিল না, খেজুর পাতা দিয়ে যায় নামাজ পড়ার জায়গা বানাতো। কথা ঠিক না ভুল? সেই সময় লম্প জ্বালিয়ে গুনগুন করে মা বোনেরা কোরআন তেলাওয়াত করত। সেই সময় ঘরে ঠান্ডার সময় উজু করে মা বোনেরা চাদর গায়ে দিয়ে, পাতলা কেতা গায়ে দিয়ে, ওই ঠান্ডায় পুকুর থেকে পানি এনে ভোরের বেলায় উঠে নামাজটা পড়তো। আল্লাহর কাছে অভাব অনাটনের ভিতর থেকে তারা চোখের পানি ফেলে ফেলে দোয়া চাইতো, আল্লাহ আমার ছেলে পুলে, আমার নাতিপুতি, আল্লাহ আমার পরিবারে, আল্লাহ আপনি রোগ বিমত থেকে হেফাজত করেন। আল্লাহর কাছে কাঁদতো, আল্লাহ আমাকে ইমানি হালাতে বাঁচিয়ে রাখেন। ওই ঘরগুলোতে কোরআন খতম হতো। এখন মাটির ঘর নেই, এখন টালির ঘর নেই, ঘরগুলো আল্লাহ অনেক ভালো ভালো করার তৌফিক দিয়েছে, আর্থিক সচ্ছলতা দিয়েছে। ওই ঘরে এক মাস চলে যায়, ওই বাড়িতে 5 জন 7 জনা মানুষ একবারও দরুদ শরীফ কেউ পড়ে না। কথাগুলো বাস্তবের সঙ্গে মেলান। আমি দায়িত্ব সহকারে বলছি, আপনি অঙ্কে অঙ্কে মিল পাবেন। ম্যাক্সিমাম মহল্লায় এরকম বাড়ি 50% আছে, 5 জনা মানুষের বসবাস, 7 জনা মানুষের বসবাস, 3 জনা মানুষের বসবাস, এক মাস চলে যাচ্ছে, ওই 5 জন 3 জনের মুখ থেকে একবারও দরুদ শরীফ বেরোয়নি। এক মাস চলে যাচ্ছে, ওই বাড়িতে একটা ওয়াক্তের নামাজ 5 জনা কেউ পড়েনি। কথা বাস্তব না অবাস্তব? আই কার্ড দেখবেন, নামের কাজটা কি? আইডেন্টি কার্ডে মুসলমানের নাম, প্যান কার্ড দেখবেন মুসলমানের নাম, আধার কার্ড দেখবেন মুসলমানের নাম, জমির দলিল দেখবেন তেজি মুসলমান। কাজটা করে মোহাম্মদ উমুক, খুব সুন্দর করে টাইটেল দেওয়া আছে, কিন্তু ওই লোকটা উজুও করতে জানে না। নাজাত পাবো? এটাই কি নবীর ভালোবাসা হলো? কথা বুঝতে পারেননি? আপনি আপনার বিবিকে বলুন যে নামাজ পড়তে হবে, আমিও পড়বো তুমিও পড়ো, আমিও পড়বো তুমিও পড়ো। পড়বে কি পড়বে না একটু হ্যাঁ বুঝান? আমি নামাজ পড়বো, তুমি বেনামাজি হলে তুমি রান্না করে তুমি খাও, 2 দিন হোটেলে গিয়ে রাগ করে খাবে। মারার দরকার নেই, ঝামেলা করার দরকার নেই।
তোমারও আখেরাত আছে, আমারও আখেরাত আছে। আমি নামাজ পড়ি, তুমি বেনামাজি হয়ে ওই রান্নাটা তুমি আমার খাওয়াবে। আমি নামাজি, তোমার মতো বেনামাজি বিবির রান্না খাবো না। দুদিন হোটেলে গিয়ে খেতে হয় খাবো, তুমি যদি নামাজ পড়ে রান্না করে দাও তবেই খাবো। আপনি ভালোবাসা দিয়ে বলেন তো নামাজ পড়ে কিনা দেখি। আমার কথা কি বুঝতে পারছেন? আসলে আমরা ভালো না, আল্লাহ আমাদের বুঝ দেন, বলেন আল্লাহুম্মা আমিন। রাগ করছেন নাকি? কষ্ট পাচ্ছেন? সামনে বলছি বলে অসুবিধা হচ্ছে? আমি ভিটামিন অজও পারি, ফোলানো আজ পারি। আমি সমাজের কাছে আমি ঋণী, কারণ এই জায়গায় বসিয়ে দিয়েছেন। আমারও কবর আছে, আমারও হাসর আছে। আমি বলে যাব ফলতি গ্রামের মানুষের মতো ভালো মানুষ নেই। আর আমি যে এই গ্রামের মানুষকে বলছি এটা নয়, বোঝাবার জন্য সমাজের চিত্র তুলে ধরছি। কথা ঠিক না ঠিক? আমি কাউকে ব্যক্তি আক্রমণ করছি না, আপনাদের সঙ্গে আমার কারোর সঙ্গে ঝগড়াও নেই। কেন? আমি রবিউল ইসলাম, আপনাদের সন্তানের মতো, ভাইয়ের মতো। দুটো কথা বলার হক আমার আছে না নেই? আছে না? আল্লাহ আমাদের এই কাজগুলো যদি করার তৌফিক দেয়, আমরা যদি করতে পারি, তবেই আমরা জলসায় বসে, মাহফিলে বসে খরচা করে তাহলে আমরা জীবনটা পরিবর্তন করতে পারবো। আর যদি এখান থেকে শুনোকান থেকে বার করে দেই, 365 দিন জলসায় বসবেন, বিবি বেপর্দায় চলবে, বাড়ির 5 জন 7 জন নামাজ পড়বেন না, ঘরে কোরআন খতম হবে না, দরুদ শরীফ হবে না, প্রত্যেক 24 ঘন্টায় কামরা কামরা সিরিয়াল খতম হবে, নাটক খতম হবে, হিন্দি সিনেমা খতম হবে, ও ঘরে রহমত হবে না গজব হবে? এ বাবা একটু সত্যি কথা হ্যাঁ বলেন না। এখন কোরআন খতম হচ্ছে না সিরিয়াল খতম হচ্ছে? বোঝা যায়নি? এখন আর কোরআন খতম হয় না, ঘরে ঘরে সিরিয়াল খতম হচ্ছে। আল্লাহ আমাদের বুঝ দেন, আমার মা বোনদেরকে আল্লাহ হেদায়েত দেন, বলেন আল্লাহুম্মা আমিন। তাকবীর দেন, নারে তাকবীর। ঝিমিয়ে গেলেন মনে হয়, সামনে বলছি বলে রাগ করছেন। আর একটু সেই প্রথমের মতো আওয়াজ দেন তো দেখি, নারে তাকবীর। মাশাআল্লাহ, আর একটু কলিজা ভরে হয় না, নারে তাকবীর। সিলসিলায় হক মুজাদ্দিদ জামান জশ্নে ঈদ মিলাদুন নবী, নারে তাকবীর, নারে তাকবীর। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। আল্লাহুম্মা সাল্লি আলা। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ, আরো মহব্বতে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কলবি গায়রুল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। আরো মহব্বতে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, রাগ করবেন না, আমাকে ভুল বুঝবেন না, কষ্ট দেওয়ার নিয়ে তা আপনাদের বলছি না। আপনারা জ্ঞানী মানুষ, আমার আব্বার বয়সী মানুষ আছেন, আমার দাদির বয়সী মানুষ আছেন। বলেন তো দেখি, আখেরাত আমাদের আছে না নেই? দুনিয়া হলো অস্থায়ী জীবন, আপনার হিসাবটা আপনাকে দিতে হবে, আমার হিসাবটা আমাকে দিতে হবে। ওয়ালা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা। আল্লাহ দয়াময় বিচারের ময়দানে সবাইকে ওঠাবেন, যে যার গুনার বোঝা নিজেকে নিয়ে আল্লাহর দরবারে দাঁড়াতে হবে কি হবে না? কার মায় আখেরাত বরবাদ করছেন?
শ্রেষ্ঠ নবীর উম্মাত হওয়ার পরে যদি দুনিয়াকে যারা ধন্য দেই, আখিরাতকে ভুলে যায়, কবরকে ভুলে যায়, হাসরকে ভুলে যায়, জাহান্নামায় যদি যেতে হয়, এর থেকে বড় দুঃখের আর কিছু নয়। আল্লাহ এত ভালোবাসেন, জাহান্নামায় দেবেন না এই মনে করে আল্লাহ পাক আমাকে আপনাকে ঈমান নামক সম্পদ দিয়ে ঈমানদারের ঘরে পাঠিয়ে আল্লাহ পাক শ্রেষ্ঠ নবীর উম্মাত করেছেন। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, এমন শ্রেষ্ঠ মহামানব যে নবীকে ভালোবাসলে, যে নবীর জন্য চোখের পানি ফেললে, যে নবীর ভালোবাসা হাসিল করতে পারলে, ওই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাতটা ওয়াজিব হয়ে যায়। বলুন তো দেখি, জান্নাত জাহান্নাম মানুষের জন্য না পাথরের জন্য? জান্নাত জাহান্নাম পাথরের জন্য নয়, হিসাব হবে মানুষের না পাথরের। ওই তায়েফের জমিনে চলে যাবেন, আল্লাহর হাজী বান্দারা গিয়ে নিজে চোখে দেখে আসে তায়েফের জমিনে আমার নবী এত কষ্ট পেয়েছিলেন। আল্লাহ নবীকে আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সব থেকে আপনার কষ্টের দিন কোনটা? কেতাব এসেছে নবী পাকের জীবনের দুটো সব থেকে বড় কষ্টের দিন। এক নাম্বার হলো তায়েফের জমিনে আল্লাহ নবী 63 বছরের জীবনে সব থেকে বেশি কষ্ট পেয়েছিলেন। 2 নাম্বারে আর একটা বেশি কষ্ট পেয়েছিলেন, ওটা হলো উহুদের যুদ্ধে। ও ভাইজানেরা, এই তায়েফের ময়দানে আল্লাহ নবীর স্মরণে, আল্লাহ নবীর শানে ওখানে একটি মসজিদ নির্মাণ করা হয়েছে। ওই মসজিদটার নাম হলো মসজিদে রসুল। ওই মসজিদের সোজাসুজি উপরের দিকে দেখবেন পাহাড়ের নিচে মসজিদে রসুল, তায়েফের রাস্তার ধারে উপর দিকে দেখবেন ওই পাথরটা আজও ওই জায়গায় রয়েছে। এমন হালাতে রয়েছে, ওই পাথরের থেকে আমার আপনার মতো নাফরমান উম্মতের শিক্ষা নেওয়া দরকার। আল্লাহ নবী ওখানে বসেছিলেন, আল্লাহ নবী ওখানে উজু করবেন বলে অপেক্ষা করছিলেন। তায়েফের দুশ্মনের, আল্লাহ নবীর দুশ্মনেরা, তায়েফের ইহুদির বাচ্চারা, ইসলামের দুশ্মনেরা, তারা পরিকল্পনা করেছে আল্লাহ নবী ওই পাহাড়ের নিচে বসে আছেন, পিছন থেকে উঁচু পাহাড়ের উপরে উঠে যাব, পাহাড়ের বড় পাথর যদি উপর থেকে সোজাসুজি গড়িয়ে দিতে পারি, ওই পাথরটা আল্লাহ নবীর শরীরে লেগে যাবে, আল্লাহ নবী চাপা পড়ে যাবে, ওখানে মারা যাবে, আল্লাহ নবীকে দুনিয়া থেকে মিটিয়ে দেব। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা, মায়েরা, ইহুদিরা, আল্লাহ নবীর দুশ্মনেরা আল্লাহ নবীকে মেরে ফেলার পরিকল্পনা করে পিছন থেকে পাহাড়ের উল্টো দিক থেকে উপরে উঠলেন। বড় পাথর আল্লাহর নবীকে চাপা দিয়ে মেরে দেবে বলে কয়েকজন শক্তি খাটিয়ে উপর থেকে গড়িয়ে দিচ্ছেন। আমার নবী পাথরেরও নবী। কেতাবের বর্ণনা এসেছে আমার নবীকে রাস্তার কাকরও পাথরও দেখে সালাম দিতেন। আল্লাহ আমাদের শ্রেষ্ঠ নবীর উম্মাত করেছে, সেই নবীকে আমরা ভুলে গেছি, সেই নবীর ভালোবাসা আমরা ভুলে গেছি, কাকর পাথর ভুলিনি। কথা ঠিক না ভুল? ওই আবু জেহেলের হাতের মুঠোর পাথর। আবু জেহেল বলেছিল, ভাতিজা মোহাম্মদ, বলো আমার হাতে কি আছে, তুমি যদি বলতে পারো আমি ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহর নবী মন থেকে কিছু বলতেন না, আল্লাহর নবী শুধু মাথাটা হ্যাট করলেন, সবুজ সিগন্যাল পেয়ে গেল। আল্লাহ পাক জানিয়ে দিলেন, হাবিব চিন্তার কারণ নেই, আপনাকে বলতে হবে না, ওই হাতের পাথরটা বলে দেবে আপনি কে। আপনাকে বলতে হবে না হাতের মধ্যে কি আছে, ওই হাতের মধ্যে যে জিনিসটা আছে ওইতে বলে দেবে আমি হাতের মধ্যে কি আছি। জোরে বলুন। আমার হাবিবকে আল্লাহ এত ভালোবাসেন, আমার হাবিবের পেরেশান অবস্থা আল্লাহ সহ্য করতেন। হাবিব, আপনি একবার আবু জেহেলের দিকে মুচকে হাসেন, আপনি মন খারাপ করলে আবু জেহেল খুশি হবে, আর আমি আল্লাহ তো আপনার দুঃখ কষ্ট সহ্য করি না। আল্লাহ নবী, চাচা যান, আপনি কথা দিচ্ছেন আপনার হাতে কি আছে বলতে পারলে আপনি মুসলমান হবেন। কি গো, হাতের মুঠো কি আছে, আছে না নেই এটা তো না জেনে বলা সম্ভব নয়। সম্ভব কি? আপনি চায়ের দোকানে গিয়ে বললেন, ভাই আমার হাতে কি আছে বলো, আল্লাহ নবী বলতে না পারলে বেইজ্জতি হবে, আবু জেহেল মজা নেবে। আল্লাহ নবী, চাচা যান, আমি বলবো না, আপনার হাতে কি আছে ওইটা যদি বলে দেয় মুসলমান হবে, আর তো ভীষণ ব্যাপার। ওই পাথরটা
উচ্চ স্বরে কলেমা পড়ে উত্তর দিয়ে দিয়েছিল, আমি আবু জেহেলের হাতে পাথর রয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু মন খুলে বলেন, পাথর নবীর ভালোবাসা পেল, আর আমরা হতভাগা। আমাদের ভালোবাসা বিড়ি আর খৈনি আর মতি আর তামাক গাঁজা আর মদের সঙ্গে হলো। কথা ঠিক না ভুল? আমার কিছু বাপজি আছে 1 মাসের ভিতরে দরুদ শরীফ পড়ে না। 30 দিনে 30 দিন সকাল বিকালে চার দোকানে যাওয়া দরকার। চার দোকানে গিয়ে সময় পার হবে 1 ঘন্টা 2 ঘন্টা, বাড়ি আসার নাম নেই। কত সুন্দর গুছিয়ে গাছিয়ে ভাঁজ করে সুন্দর করে মাতো মানে গুছিয়ে গাছিয়ে এমন সুন্দর করে কাঁটি মারে, দেখে মনে হবে সত্যি কাঁটি মারার মাস্টার। বোঝা যায়নি? কিছু মানুষ আছে নিজের কথা কবরের কথা বলে মানুষের পিছনে গিবত গিল্লাত করতে পছন্দ করে কি করে না? কি একটু হ্যাঁ হু দেন। বিড়ি সময় মতো পাবে না বলে গাঁটিতে করে নিয়ে ঘুমায়, ঘুমের থেকে উঠে খুঁজতে দেরি হবে বলে আবার বালিশের তলায় নিয়ে ঘুমায়। কথা ঠিক না ভুল? এটা সময় মতো আপনার মনে পড়ে, নবীর কথা কবার মনে পড়ে, আমার রসুলের কথা কবার মনে পড়ে, কবরের কথা কবার মনে পড়ে, হাসরের কথা কবার মনে পড়ে। কথায় কি আপনারা রাগ করছেন? কি গো, ঠিক বলছি না ভুল বলছি? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, ওই পাথরের কথা বলছিলাম। তায়েফের জমিনে আল্লাহর নবীকে পাথর গড়িয়ে চাপা দিয়ে মেরে দেওয়ার পরিকল্পনা। ওই পাথরটা নিচের কিছুটা আসার পরে ওই পাথর আল্লাহর নবীকে কষ্ট দিতে চায় নাই। ওই পাথর আল্লাহর কাছে কান্না করে বলেছিল, আল্লাহ, আমার হাবিবকে আমি কষ্ট দিতে পারবো না। আমার আল্লাহর হুকুমে ওই পাথরটা ওই জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে গিয়েছিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। একটু কলিজা ভরে বলেন না সুবহানাল্লাহ। আর এই তাকবীর, আর এই তাকবীর। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, ওই পাথরটা দেখে আমার আপনার মতো নাফরমানের শিক্ষা নেওয়া দরকার। নবী আমার যখন উঠে গেলেন, সরে গেলেন, পাথরটা গড়িয়ে পড়ে যেতে পারতেন। পাথরটা গড়িয়ে পড়ে যাওয়ার দরকার ছিল, বা পড়ে যাওয়ার সিস্টেম বলে, দুনিয়ার থিওরি বলে, ওই পাথরটা এমনিভাবে উঁচু জায়গা থেকে গড়িয়ে দিলে নিচে চলে আসবে। আল্লাহ নবী উঠে গেলেও 1400 বছর পার হয়ে গেল। ওই পাথরটার দিকে দেখলে মনে হয় পাথর যেন তার ভাষায় বলে, দেখ দুনিয়ার মানুষ, আমি পাথর হয়ে আমার নবীর সম্মানের তাজিমে আজও 1400 বছর এই জায়গায় দাঁড়িয়ে আছি। আর তোরা শ্রেষ্ঠ নবীকে পেয়ে 24 ঘন্টা, 1 সপ্তাহ, 1 মাস আমার নবীকে ভুলে আছি। বলুন তো দেখি, ওই পাথরটা আমার নবীকে ভালোবাসা দিয়ে সেই নিদর্শনটা যদি দেখাতে পারে, আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত, আমরা বিড়ি টেনে আর গাঁজা টেনে চোখ লাল করে মদ খেয়ে কুকুরের মতো রাস্তার ধারে পড়ে থেকে নবীর ভালোবাসা কি হাসিল হবে? হবে, হাসিল হবে? কবে আমাদের বিবেক খুলবে? ও ভাইজানেরা, নবীর ভালোবাসার কথা বলছিলাম। আর একটা নিদর্শন আপনাদের কাছে তুলে ধরি। জীবনে একবার যদি বেঁচে থাকা অবস্থায় আল্লাহ জান্নাতের শান্তি অনুভব করতে চান, একটা বার চলে যাবেন মদিনার মসজিদে নববী শরীফে। ওই জায়গাটা দুনিয়ার জমিন হলেও আল্লাহর নবীর সোনা জবানের বাণী, এটা দুনিয়া জমিন নয়। কিয়ামতের সময় আল্লাহ এই জায়গার উপরে গজব নাজিল করবেন না। আল্লাহ নবী যেখানে থাকবেন কিয়ামত পর্যন্ত আল্লাহ গজব নাজিল করবেন না। মদিনা শরীফে কিয়ামত পর্যন্ত কোনো গজব হবে না। কিয়ামতের সময় সব ধ্বংস হলেও রিয়াজুল জান্নাহ ওই অংশটাকে আল্লাহ পাক ফারিস্তাদের মারফত উঠিয়ে জান্নাতের ভিতরে রেখে দেবেন। আল্লাহর নবীর হুজরা মুবারক আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার হুজরা মুবারক, যেখানে আল্লাহ নবীর হুজরা, ওই জায়গা থেকে নববী শরীফে মেম্বার আর মেহরাব পাশাপাশি আল্লাহ নবী যে জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নূরের কদম মোবারক রেখে ইমামতি করে নামাজটা পড়াতেন, ওই নামাজ পড়ানোর জায়গা থেকে আম্মা জান আয়েশা হুজুরের হুজরা পর্যন্ত এই মধ্যখানের জায়গাটা, এটা হলো দুনিয়ার জমিনের জান্নাত। মা বাইনা বাইতি অমিম্বারি রওজাতুম মির রিয়াজুল জান্নাহ। আল্লাহ নবী বললেন ওটা দুনিয়া নয়, ওটা হলো জান্নাতের বাগান। ওই জান্নাতের বাগানে আপনি যাবেন,
আল্লাহ যে সমস্ত বান্দা বান্দিকে জান্নাতে দেবেন আর তাদের জাহান্নামায় দেবেন না। কিন্তু দুনিয়া বেঁচে থাকা অবস্থায় ওই জান্নাত থেকে ঘুরে এসে যে ভালো হয়, খুব ভালো হয়, আর যে বিগড়ে যায় সে জাহান্নামার খোরাক হয়ে যায়। যাদের হজ আল্লাহ কবুল করে নেয়, আসার পরে তাদের জীবনটা পরিবর্তন হয়। আমার মনে হয়েছে মক্কা মদিনা থেকে ঘুরে আসার পরে হজ করাটা যেমন তকদিরের ব্যাপার, হজে যাওয়াটা, রসুলুল্লাহ দরবারের মেহমান হওয়াটা অনেকটা সহজ। ওই জায়গা থেকে ঘুরে এসে আল্লাহ নবীর ভালোবাসা ধরে রাখাটা তার থেকে অনেক গুণ কঠিন। যাওয়াটা আমার মনে হলো সহজ, একদিকে যেমন ওখানে যাওয়া তকদির, ঘুরে আসাটা সহজ, কিন্তু ওই জায়গার থেকে এসে নিজেকে নিজের মতো করে ধরে রাখাটা অনেক কঠিন। কথা ঠিক না ভুল? জান্নাত থেকে ঘুরে এসে সে যদি বদমাশি করে তার হেদায়েত খুব কঠিন আছে। কথা বোঝা যায়নি? জান্নাত থেকে ঘুরে এসে সে যদি ভালো না হয় আর ভালো হওয়ার জায়গা আছে কি গো? ওই জান্নাতের ভিতরে রিয়াজুল জান্নায় 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ পাকের দরবারে হাত তুলে দোয়া চাইলে ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। কি নিয়ামত আল্লাহ করেছেন ওই জান্নাতের ভিতরে। আমার মনে হয় আল্লাহ নবীর কদম মোবারকের ছোঁয়া কোনো জায়গায় বাদ নেই। শতবার আমার নবী ওই রিয়াজুল জান্নায় হেঁটে 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 নামাজ পড়িয়েছেন। ওই জান্নাতের ভিতরে কয়েকটা পিলিয়ার করা আছে, বড় নিয়ামতি জায়গা। এক একটা নাম আছে, উস্তুনে সারির, উস্তুনে উফুদ, উস্তুনে আয়েশা, উস্তুনে হান্নানা, উস্তুনে আবু লুবাবা, উস্তুনে জিবরাইল। অনেক লম্বা ঘটনা। আল্লাহ নবীর কাছে জিবরাইল আমিন আলাইহিস সালাম আসতেন। ফারিস্তা জিবরাইল আমিন কখনো কখনো আল্লাহ নবীর একজন সাহাবী হযরত দেহিয়া কালবি হুজুরের চেহারার রূপ আকৃতি ধারণ করে আল্লাহ নবীর দরবারে বসে পড়তেন, সাহাবীদের পাশে বসে থাকতেন। সাহাবীরা মনে করতেন দেহিয়া কালবি, ফারিস্তা জিবরাইলকে আল্লাহ নবী দেখে চিনতে পেরে যেতেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। যে জায়গায় জিবরাইল সালাম ওহী নিয়ে আসতেন, দেহিয়া কালবি হুজুরের সুরাত নিয়ে আসতেন, ওই জায়গায় একটা পিলিয়ার নির্মাণ আছে, ওটাকে বলা হয় উস্তুনে জিবরাইল আলাইহিস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। উস্তুনে আয়েশা, ওই জায়গাটা আল্লাহ নবী বেঁচে থাকা অবস্থায় নির্ণয় করে যায়নি। আল্লাহ নবী বলতেন আমার এই রিয়াজুল জান্নাহ মসজিদে নাবাবিতে এমন একটা বরকতময় জায়গা আছে, এমন একটা নিয়ামতপূর্ণ জায়গা আছে, মানুষ যদি জানতে পারে, খুঁজে খুঁজে পেয়ে যায়, নামাজ পড়ার জন্য প্রতিযোগিতা করবে। আল্লাহ রাসূল ওয়াফাত হলেন, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ওই জায়গাটা আম্মাজানের ইন্তেকালের আগে ওটা নির্দিষ্ট করে জানিয়ে দিয়ে গেছেন। জোরে বলুন। ওই প্লেয়ারটা আছে, দেখবেন সময় বেশি থাকে না, ওখানে গিয়ে একটু নামাজ পড়ে সময় কাটাতে হয়। এখন তো খুব কঠিন হয়ে গেছে, মোবাইলের অ্যাপের মাধ্যমে ছাড়া যাওয়া যাচ্ছে না। করোনার পর থেকে আপনাকে সময় টাইম বুক করে তাওয়াক্কালানা অ্যাপে আপনাকে অ্যাপ্লাই করে আপনাকে দরখাস্ত করলে তবে সময় পাবে। যে সময়টা দেবে সেই সময়ের মধ্যে ঢুকতে হবে। একবার আধ ঘন্টার মধ্যে যে টাইম দেবে ঢুকতে হবে। আমি বেরিয়েছি, মোটামুটি ওখানে গিয়ে নামাজ পড়তে হবে, দোয়া বেশিক্ষণ করতে দেবে না। মনে হবে যে সেজদায় পড়ে দোয়া করবেন, কাজে লাগাতে পারবেন সময়টা। আমি বেরিয়েছি তখন আমার টাইম এক্সপায়ার, আর 2 মিনিট টাইম, ছুটে ছুটে গেছি এই জান্নাতের ভিতরে। একবার যাব না 2 বার যাব। মনে হলো আল্লাহ থাকতে পারছি না, আবার আসবো, এটা তো মনে আশা আকাঙ্ক্ষা। আল্লাহর কাছে বারবার দোয়া করছি, আল্লাহ বারবার আনবেন। তারপরেও বাড়ি ফিরে গিয়ে এখানে আসার মতো হায়াত পাবো তবে তো। ছুটে ছুটে গিয়ে লাইন দিয়েছি ওই অ্যাপটা নিয়ে, তখনও 2 মিনিট বাকি। মনে হলো যদি ফিরিয়ে দেয় বেরিয়ে যাব, আর যদি নসিবে রাখে আরেকবার জান্নাতে ঢুকবো। মনে মনে করলাম যে ওই জায়গায় আরেকবার যাব, আল্লাহ সুযোগ করে দিলেন। আমি একবার বেরিয়ে দাঁড়িয়েছি, আবার একবার ঢুকিয়ে দিলেন। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলাম। ওই জায়গাগুলো এত নিয়ামতি জায়গা। উস্তুনে আবু লুবাবা, উস্তুনে আয়েশা, উস্তুনে উফুদ, উস্তুনে সারির আর উস্তুনে হান্নানা, এগুলো এত নিয়ামতি জায়গা। এমন এমন জায়গা আছে, ওই জায়গায় সেজদায় যাবেন, জান্নাতি খুশবুটা নিজে উপলব্ধি করতে পারবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, উস্তুনে হান্নানা যে প্লেয়ারটা করা আছে, ওই উস্তুনে হান্নানার পরিচয়টা কি আপনারা অনেকে জানেন? আল্লাহর নবী মসজিদে নববী শরীফ প্রাথমিকভাবে নির্মাণ করেছিলেন খেজুর গাছের খুঁটি, খেজুর গাছের আড়া, খেজুর পাতার ছাউনি। আল্লাহ নবী প্রাথমিকভাবে মসজিদটা যত বড় করেছিলেন, আজ হাজি বান্দারা গিয়ে কিছুটা উপলব্ধি করে আসেন।
আল্লাহ নবী একটা খেজুর গাছের গোড়া উঁচু করে ওই জায়গায় রেখে দিয়েছিলেন, স্থাপন করেছিলেন। ওটা হলো আল্লাহ নবীর মেম্বার। ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে খুতবা দিতেন। মদিনার সাহাবা হুজুরদের সংখ্যা বৃদ্ধি পেয়ে গেল। আল্লাহ নবীর সাহাবারা আজানের পরে প্রতিযোগিতা করতেন। নবী আমার এমন নামাজ প্রতিষ্ঠিত করেছিলেন, জুমার নামাজে যতটা মুসল্লি, ফজরের জামাতে অতটা মুসল্লি, জোহরে যতটা, আসরে ততটা, মাগরিবে ততটা। সাহাবায়ে কেরামরা আজান হলে সব কিছু ফেলে রেখে ছুটে 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 মসজিদে আসতেন। প্রতিযোগিতা হতো, আগে আগে যাব, ফার্স্ট কাতারে জায়গা নেবো, আল্লাহ নবীর কাছাকাছি দাঁড়াবো, আল্লাহ নবীর সোজাসুজি দাঁড়াবো। কিছু সাহাবী দেরিতে এসে পৌঁছালে কাছাকাছি জায়গা নেওয়ার সুযোগ পেতেন না, পিছনে চলে যায়। আল্লাহ নবীকে ভালো করে দেখতে পায় না, আল্লাহ নবীর কথাগুলো স্পষ্ট শুনতে পায় না। আল্লাহ নবীকে বলেন, হুজুর মেম্বারটা যদি একটু উঁচু করে দিতেন, কি মেম্বারটা যদি একটু উঁচু হতো, আপনি উঁচু জায়গায় দাঁড়ালে আপনার নুরানি চেহারাটা দেখে কলিজাটা জুড়িয়ে নিতাম। আল্লাহ নবী ভাবলেন, আমার চেহারা দেখার জন্য এরা পাগল, আমার কথাগুলো এত আদবে শোনে। একজন আনসারী সাহাবাকে বললেন, ও বাবা আনসারী সাহাবা, একটা কাঠ দিয়ে উঁচু মেম্বার কি বানিয়ে দেওয়া যাবে? কাঠ দিয়ে উঁচু মেম্বার বানানো হলো। আল্লাহ নবী এই খেজুর গাছের গোড়া থেকে আলাদা হয়ে আজকে প্রথম নতুন মেম্বারে উঠে খুতবা দিচ্ছেন মসজিদে নববী শরীফে। সাহাবায়ে কেরামরা উপস্থিত আছেন। করুণ সুরে কান্নার আওয়াজ ভেসে আসে। কোথা থেকে কান্নার আওয়াজ আসে? ছোট বাচ্চা যেমন কাঁদে ওই রকম কান্নার আওয়াজ। আল্লাহ নবী বলে, বাবারা, ও বাবা সাহাবীরা, এই কান্নার আওয়াজ কোথা থেকে আসে? নবী জানেন কি জানেন না? আল্লাহ নবী বললেন, এই কান্নার আওয়াজ আপনারা বলতে পাচ্ছেন না। দেখেন ওই উস্তুনে হান্নানা যেটা মেম্বার করা হয়েছিল, যেটা খেজুর গাছের গোড়া, ওই খেজুর গাছ করুণ সুরে কাঁদছেন। আল্লাহ নবী আর থাকতে পারলেন না, মেম্বার থেকে নেমে আল্লাহ নবী ওই খেজুর গাছের গোড়ার কাছে এসে দাঁড়ালেন। ওই খেজুর গাছের জবান খুলে যায়, উচ্চ আওয়াজে কাঁদছিলেন। ওই খেজুর গাছের ভালোবাসা কতটা, ওই খেজুর গাছের জন্য হিসাব নয়, ওই খেজুর গাছের গোড়ার জন্য জান্নাত জাহান্নাম নয়। আল্লাহ নবীকে তার ভাষায় বলে, ইয়া রাসূলুল্লাহ, কি অন্যায় করেছি, কি ভুল করেছি? আজ আপনার ছোঁয়া থেকে আপনি আমাকে আলাদা করে দিলেন, আমি থাকতে পারছি না, আপনার ভালোবাসা ভুলে আমি থাকতে পারবো না। আল্লাহ নবী হুজুর আমার সান্ত্বনা দিয়ে বলেছিলেন, ও খেজুর গাছের গোড়া, অমনি করে কেঁদো না, তুমি যে আমায় ভালোবাসো, আমার জন্য কাঁদছো। আমি রাসূলুল্লাহ কথা দিলাম, আমি জান্নাতের ভিতরে তোমাকে সাথে করে রাখবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর এই তাকবীর। একটা খেজুর গাছের গোড়া, সে যদি রসুলের ভালোবাসায় কেঁদে, তার যদি নসিবে জান্নাত হয়। আর আল্লাহ তো মানুষের জন্যই জান্নাত করেছে, কথা ঠিক না ভুল? আমি যদি দাড়ি চাচা অবস্থায় আজও যদি উজু করাটা ভুলে যাই, সারা বছরে যদি দুটো ঈদের নামাজ পড়ি, আমরা নবীর কাতারে জায়গা পাবো? কোন মুখ নিয়ে দাঁড়াবে? কি আছে ভিতরে? কবার ভাবেন যে মরে যাব, আমার রসুলের দরবারে যাব? মনের ভিতরে একবার কি জাগে না যে নবীর দরবারে যাব, আল্লাহর দরবারে যাব? মনের ভিতরে দিনে একবার কি জাগে না কবরের কাছে যাব? যদি আপনার মন যদি কঠোর হয়, পাথরের থেকে শক্ত হয়ে যায়, আমার আপনার মন যদি নরম না হয়, একটা সবক আমি দিতে পারি, সন্তান হিসাবে, ভাই হিসাবে, একটু ঘন ঘন কবরের ধারে গিয়ে দাঁড়াবেন। আজ মানুষ আল্লাহ বলে এতটা হয়েছে, আজ পাপের মাত্রাটা লিমিট ক্রস করেছে, কথা ঠিক না ভুল? আজ থেকে 20-30 বছর আগে মানুষ ভুল করতো, অন্যায় করতো, চিটিংবাজি, ধোঁকাবাজ ছিল, তাদের লিমিট ছিল, মানুষ করেও অনুতপ্ত হতো। এখন এমন কঠিন সময়, মানুষ যা মানে এত পাপ করছে, নাফরমানি এত মাত্রায় বেড়ে গেছে, আনলিমিটেড। একটু বোঝালে বুঝতে পারবেন। যখন সবে মাত্র ওই কিপ্যাডওয়ালা সুইচ টেপা মোবাইল এসেছিল, তখন মানুষ লিমিটে কথা বলতো, পয়সা ভরে কথা বলতে বলতে মানুষ সংক্ষেপ করতো, বলতো কি বলতো, এই পয়সা কেটে যাচ্ছে, কথা সংক্ষেপ কর, বলতো না? যত অল্প সময়ের মধ্যে দরকারি কথাগুলো বলা যায়, ফোনটা কেটে দিত। এখন ফোন ধরে ছাড়ে নাই, বলছি ফোনটা রাখ না, বলছে কোম্পানির কাছে পয়সা ভরে 1 মাসের জন্য ফ্রি করেছে, আনলিমিটেড, কথা বলি না। ও এমনি মাস শেষ হলে পয়সা শেষ, বোঝা যায় না? তখন মানুষ অনুতপ্ত হয়েছে, জবান দিয়েছে, এই জমিটা তোকে দিয়ে দিলাম,
যে জমিটা দিয়েছিল মুখে মুখে, তুই আমার কাছে কাজ করিস, আমার বাড়ি থাকিস, ওই জমিটা একটা ক্ষীর জায়গা, যা ওটা তুই নিয়ে নে। লোকটা বিছানা সজ্জা, ওই লোকটার কাছে এসে বলছে, বাবু তখন তো দলিল করা হয়নি, এখন জমিটা এমনি দিয়েছিল, এখন জমিটার দাম 5-7 লাখ টাকা, তা আপনার ছেলেরা যদি ঘুরে বসে, কচি থুতু ফেলেছি চাটবো না, যা ডেট ঠিক কর, আমি বেঁচে থাকতে ওটাই তোকে লিখে দেবো। এরকম মানুষ আছে না নেই? আবার দুনিয়া এরকম মানুষ আছে, এক জমি 3 বার বিক্রি করছে, এরকম মানুষ আছে না নেই? কথা বোঝা যায়নি? আগে মানুষ পাপ করত, তারা আল্লাহর ভয় করত। এখন মানুষ এত আনলিমিটেড পাপ করছে, মানুষ লোকের জায়গা বাপের মাল মনে করে দখল করছে, আবার তাকে মারছে, আবার তার নামে মামলা করছে। একবার মেরে বলছে, এই বেশি বললে ফের মারবো। ঘটছে না? ঘটে না? একবার মারার পরে বলছে, কথা বললে ফের মারবো। পাওয়ার দেখাচ্ছি, পাওয়া। আল্লাহ বলে, বান্দা হাওয়ায় উড়ে একটা বালির কোনা তো চোখের ভিতরে যাবে, চেয়ে দেখতে পারবি না। কত পাওয়ারফুল মানুষ ওই কবরে গিয়ে ঠান্ডা হয়ে আছে। মানুষ যখন অন্যায়, অপরাধ, জুলুম, ধোকাবাজি, ফেরেববাজি আনলিমিটেড করছে, গজবগুলো লিমিটে আসছে না আনলিমিটেড আসছে? করোনা ভাইরাসে মানুষ মরেছে আনলিমিটেড না লিমিটে? একটু হ্যাঁ হু দেন। কি গো বাপজিরা, করোনা ভাইরাসে মানুষ যে মরেছে লিমিটে না আনলিমিটে? আনলিমিটেড, হিসেব পাওয়া যাবে না। ও নদীতে ভাসিয়ে দিয়েছে, গোসল হয়নি পুঁতে দিয়েছে, হিন্দু না মুসলমান দেখিনি, ভাসিয়ে ছেড়ে দিয়েছে। কথা ঠিক না ভুল? ছেলে বাপের মুখটুকু দেখতে যায়নি। এই যে আমফান ঝড় হলো, ঝড়ের গতিটা লিমিট ছিল না আনলিমিটেড? আমাদের পাপও আনলিমিটেড হয়ে গেছে। আল্লাহ বলে, বান্দা তোদের বাড়বাড়ান্তি যদি আনলিমিটেড হয়, আমার ক্ষমতার নিদর্শন তোরা চোখে দেখিসনি, জাস্ট একটু নমুনা দিলাম। আনলিমিটেড কারে বলে দেখ। ভালো যদি না হই, দুনিয়াও বিপদে থাকবো, মুসিবতে থাকবো, কবরেও ধরা পড়বো, আখেরাতেও ধরা পড়বো। বাপজিরা ভাইরা, আমি আপনাদের সন্তানের মতো একটা কথা বলি, নবীকে ভালোবাসেন, কুড়ে ঘরে থাকেন, হালাল অর্থ উপার্জন করেন, আল্লাহকে ভালোবাসেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, উজু হালাতে থাকেন, সব সময় মৌতের কথা স্মরণ করে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমি ফজরের নামাজ পড়েছি, আপনি যদি জোহর পর্যন্ত হায়াতে রাখেন আমি নামাজ পড়বো, সেই অপেক্ষায় আছি, আপনি যদি ডাকেন আমি সব সময় প্রস্তুত, আমি মঞ্জুর। উজু হালাতে মোমেন সব সময় থাকে। আল্লাহ ডাকলে আল্লাহর জন্য তার কাছে এত বড় নেয়ামাত যে উজু হালাতে রয়েছি, আল্লাহ আপনি যদি জোহরের আগে মৌত দেন, আমি নামাজিদের অন্তর্ভুক্ত হয়ে মরবো। মোমেনের কাছে মৌতটা তোহফা, নাফারমানের কাছে মৌতটা কষ্টের। জোহরের নামাজ পড়ে মোমেন এই নিয়ত করে, আল্লাহ নামাজ আপনার হুকুম, আমি যদি বেঁচে থাকি আসর পড়বো, আর আসরের আগে যদি আপনি ডেকে নেন এটাই আমি মঞ্জুর। আমি উজু করে আছি, আমি আসরের নামাজটুকু পড়ার সময় যদি অতক্ষণ না পাই, আমি সৌভাগ্য মনে করব, আমি নামাজি বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে মরছি। কথা ঠিক না ভুল? নামাজ তো নামাজ, কথাগুলো মিলিয়ে নেন। ম্যাক্সিমাম মহল্লার ভিতরে 50% মানুষ শুদ্ধ করে উজু করতে জানে না। কথা কি ঠিক বললাম না ভুল বললাম? 50% মানুষ উজু করতে জানে না। 2-1 উজু করে তো পাই কুড়ি উজু, গুপ গাপ করে কুল্লি করে ফেলে দিয়ে 2-4 পানি ছিটে মেরে দিয়ে হয়ে গেল। কি গো, উজুর 4টে ফরজ আছে না নেই? উজুর 4টে ফরজ আছে না নেই? আছে না? একটা ছেড়ে গেলে উজু হবে, বিনা উজুতে নামাজ হবে। আমরা কত হতভাগা, আমরা কতটা আখেরাত ভোলা, আমরা বাপ মা সন্তানদের উজু করা পর্যন্ত শেখাইনি। কথা ঠিক না ভুল? এই দুনিয়া সমাজের চিত্র ভাই বলে শেষ করা যাবে না, খুব কষ্ট লাগে। আমি এখানে বলছি, অনেকের হয়তো কি বলছেন হুজুর, একটু ভাববেন আপনারা। নবীর ভালোবাসা বেকার নয়। নবীকে ভালোবাসলে নবীর ভালোবাসার বদলা হলো আল্লাহ জান্নাত ওয়াজিব হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার কথায় কি রাগ করলেন নাকি? কটা বাজে? কটা পর্যন্ত হবে? 1:30টার মধ্যে শেষ করবে। কষ্ট পাচ্ছেন নাকি? আসলে বুঝতে পারছি, আজ এই যে এত গরম আজকে পড়ছে, আর আপনাদের জন্য কোনো তো ফ্যানের ব্যবস্থা নেই, আমি তো বুঝতে পারছি। উপরে বসে আমার জন্য ফ্যান দিলে আমার যদি এই গরম লাগে, আপনাদের কত কষ্ট হচ্ছে। তবে এর বদলা প্রতিদান আমি দিতে পারবো না। এই কষ্ট করে বসে আছেন, আমার আল্লাহ প্রতিদান দেবে। কথা ঠিক না ভুল? আমরা যে বসে আছি আল্লাহ রসুলের জন্য। তবে এই চট বিছানো জায়গা কষ্ট করে বসে আছেন, একদিন আমার আপনার একটা দিন আছে, সেখানে চটও বিছানো থাকবে না, মাটিতে কাফন পরিয়ে শুইয়ে দেবে। আজ দোয়া করি, আল্লাহ পাক আমার রসুলের ভালোবাসার খাতিরে, সম্মানের খাতিরে আজকে নবী দিবসের মাহফিলে এই গরমে চট বিছানো জায়গায় বসে আছি। আল্লাহ পাক আমাদের বসাকে কবুল করে, আমাদের সোনাকে কবুল করে আল্লাহ পাক যেন জান্নাতে একটা জায়গা করে দেন, কবরে যেন জান্নাতি বিছানা বিছিয়ে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। তাকবীর দেন, নারে তাকবীর। মাশাআল্লাহ। ডান দিকে
এ তো আমার এই সোনার মানিক যুবক ছেলেরা আছে, আর আমার কিছু মাদ্রাসা ছোট ছোট বাচ্চারা আছে, তলবে এলেম। একটু পিছনের ভাইরা ওই দিকটা একটু ভিড় বেশি, একটু আওয়াজ দিলে ভালো হয়। সব সময় ডান দিকে বরকত বেশি, একটা আওয়াজ দেন তো সবাই মিলে, নারী তাকবীর। মাশাআল্লাহ, আর একটু কলিজা ভরে নারী তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদ জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদ জামান, জশ্নে ঈদ মিলাদুন নবী, ফলতি গ্রামবাসী বিন্দু, এই জলসার কমিটির সাহেবানগণ, এই জলসার দাতা বিন্দু, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আমি বারবার মনে করিয়ে দিচ্ছিলাম, আল্লাহকে ভালোবাসুন, আল্লাহর হুকুম মেনে চলুন। কুড়ে ঘরে যদি থাকেন হালাল রুজি খাবেন। অসম্মান অর্জন করতে গেলে, কবরে নাজাত পেতে গেলে আপনাকে কোটিপতি পয়সাওয়ালা সম্পদশালী হতে হবে না। আল্লাহকে যদি খুশি করেন, আল্লাহ আপনার দুনিয়ার সম্মানে জীবন দেবে। যে কথা বলছিলাম, আপনাদের জানা কথা একটু স্মরণ করিয়ে দেই। স্বল্প সময় সমাপ্ত করব, 10-20 মিনিটের মধ্যে সমাপ্ত করব। একটা কথা সর্বশেষ আমি বলি, ও ভাইয়েরা বাপেরা, আল্লাহর নবী আমাদের কতটা ভালোবেসে গেছেন। নবী আমার সব সময় উম্মাতিদের জন্য কাঁদতেন। আল্লাহ নবী তার জীবনটা উম্মাতিদের ভাবনায় অতিবাহিত করেছেন। আল্লাহ নবীর উম্মাতের পরিচয় কি দিয়ে দেবেন? আপনি তো উজুটাও শিখলেন না। কিয়ামতের ময়দানে আল্লাহ নবী তার উম্মাতি দিগকে কি দেখে চিনবেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক দুনিয়া যত মানুষকে পাঠিয়েছিলেন, যত মানুষ কিয়ামত পর্যন্ত আসবেন, সকলকে একসঙ্গে ওঠাবে, অনেক নবীর উম্মাতেরা উঠবে, আপনার উম্মাতি দিগকে আপনি কি করে চিনবেন? ও ভাইজানেরা, যারা বছরে 2 বার ওযু করেন, যারা বছরে 4 বার 5 বার ওযু করেন, ওযুটা ভালো করে করতেও জানেন না, আমি আপনাদের কথা একটু ভেবে একটা ধারণা এনে দিচ্ছি। কিয়ামতের ময়দানের কথা একটু ভাববেন। আম্মা জানকে আল্লাহ নবী জবাব দিয়েছিলেন, ও বিবি আয়েশা, ঘোড়ার দলের ভিতরে অনেক ঘোড়া থাকবে, তার ভিতরে কয়েকটা ঘোড়া যদি কালো হয়, তার গায়ের কালারটা যদি কালো হয়, মাথায় যদি কিছু অংশ সাদা থাকে, ওই সাদা টিকেওয়ালা ঘোড়াগুলোকে কি চিনে বার করতে অসুবিধা হবে? আল্লাহ নবী কথা বলার পরে আম্মা জান বলতে লাগলেন, না ইয়া রাসূলুল্লাহ, এগুলোকে খুঁজতে অসুবিধা হবে না। আল্লাহ নবী বললেন, আমার যারা উম্মাতি হবে তারা হবে নামাজি, তারা 5 ওয়াক্ত নামাজের জন্য উযু করবে। যেখানে যেখানে উযুর পানি লাগে, যেখানে যেখানে উযুর পানি লাগে, উযুর পানির ছোঁয়া থাকবে। কিয়ামতের মাঠে ওই সকল উম্মাতির ওই সমস্ত উযুর পানি লাগার সঙ্গী শরীর অঙ্গ প্রত্যঙ্গ থেকে আল্লাহ দয়াময় এক প্রকার নূর জারি করে দেবে। আমি রাসূলুল্লাহ দেখে বুঝতে পারবো ওই সমস্ত আমার উম্মত, এরা ছিল নামাজি, এরা ছিল উযু করনেওয়ালা। আল্লাহ তাদের বদৌলাতে নূর জারি করেছে। তাদের ভিতর থেকে আমার ওই সমস্ত উম্মাতিকে আমি চিনে নিয়ে এক জায়গায় করে আল্লাহ দরবারে তাদের জন্য সুপারিশই করব। কথাটা কি বুঝতে পারলেন? কোন জিনিস আমরা জানিনি, জানা সব কথা। আমি একটা কথা আপনার বিবেককে প্রশ্ন করার জন্য বলছি। এই মাহফিলে আমি সামনে বলা মানুষ, বহু মানুষ আছে ভালো করে উযু জানে না। কথা ঠিক না ভুল? কার দোষ দেবেন? ওই ছেলেটাকে। অবশ্যই ওর দোষ আছে, তবে বেশিরভাগ দায়ী ওই ছেলের আব্বা মা। আপনি সন্তান জন্ম দিলেন, আপনি তাকে উযুটুকু শেখালেন না। আপনি সন্তান জন্ম দিলেন, এতটুকু হক আপনার তো দায়িত্ব ছিল যে বাচ্চাটাকে উযু শিখিয়ে দেই, নামাজ শিখিয়ে দেই, গোসল করা শিখিয়ে দেই, কোরআন পড়া শিখিয়ে দেই। আপনি ছেলেটার কি ভবিষ্যৎ করলেন? 2 তলা ঘর কিনলেন, রাস্তার ধারে 4 বিঘে জমি কিনলেন, একটা ফ্ল্যাট কিনলেন, একটা দোকান কিনে দিলেন, গর্ব করে বলছেন, এই মরে যাওয়ার আগে আমার ছেলের ভবিষ্যৎ করেছে। আপনি ঘোড়ার কচু করেছেন। কিসের ভবিষ্যৎ আপনার ছেলে করেছেন? অবশ্যই
এই কাজের জন্য আমি আপনাকে ঘৃণা করছি না, আপনাকে ছোট করছি না। হালাল পন্থায় আপনার ছেলের আর্থিক সচ্ছলতা হলে সে ইতমিনানে ইবাদত করতে পারবে, আল্লাহকে ডাকতে পারবে, তার অর্থ হয়েছে বলে আমার হিংসা নেই। আমি রবিউল ইসলামও জাকাত দেই, আমার কষ্ট হয় না। আল্লাহ আমার আর্থিক সচ্ছলতা দিয়েছে, কোনো ধনী ব্যক্তির উপরে আমার হিংসা নেই। আপনার সন্তানের, আপনার নিজের, আপনার মায়ের, আপনার বিবির, আপনার বাচ্চার আসল ভবিষ্যৎটা হলো আখেরাত। কথা ঠিক না ভুল? একটু হ্যাঁ হু দেন। আমরা যা উজু করা পাটি, আমরা যা বছরে 2 বার 4 বার উজু করি, এই উজুতে নূর চমকাবে কি গো? আমরা বলি মোজাদ্দেদ জামান, কথা নেগেটিভ নেবেন না, আমি সামনাসামনি বলি। মোজাদ্দেদ জামান দাদা হুজুর কেবল ভালোবাসার মানুষ, দাবি আছে না নেই? একটু হ্যাঁ হু দেন না, দাবি আছে না নেই? আমরা বলি আমরা ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহকে মানি, কথা ঠিক না ভুল? বলি সাহাবা হুজুরদের ভালোবাসি, বলি নবীর কোন সাহাবী নামাজ ছেড়ে দেয়নি। যে 4টে ইমামকে পৃথিবীর মানুষ অনুসরণ করে, কোন ইমাম নামাজ ছেড়ে দিতেন না। কোন একটা হাক্কানি পীরের নাম খুঁজে কিয়ামত পর্যন্ত বার করতে পারবেন না হাক্কানি পীর সে নামাজ ছেড়ে পীর হয়েছে। কথা বোঝা যায়নি? মান তাসাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম, যার আখলাক, যার চরিত্র, যার আমালে জিন্দেগি, যার সঙ্গে মিল থাকবে তার সঙ্গে হাসর হবে। আপনার যে পীরকে দাবি করেন মানি, ওই পীর নামাজি। আমার যে ইমামকে মানি ওই ইমাম নামাজি, নবীর সাহাবীরা নামাজি। আপনি তো কিয়ামতের দিন নামাজিদের কাতারই পাবেন না। পৃথিবীতে যত আমল করেন নামাজ ছেড়ে দিয়ে নাজাত নেই, নামাজ ছেড়ে দিয়ে ইমান কোনোদিন পরিপূর্ণ হবে না। যেই দলে যান, একটা দলের নাম করুন তো, ওই দলে গিয়ে নামাজ ছেড়ে জান্নাতের ফয়সালা আছে? ইখতিলাফ দলমত আছে, থাকবে, কিন্তু কোনো দল এই দাবি করেনি যে নামাজ ছেড়ে দিয়ে জান্নাত পাবো। নামাজ আমাকে আপনাকে পড়তে হবে, জানি না শিখতে হবে। 50টা গালাগালি মুখস্থ হলো, সূরা ফাতিহাটা মুখস্থ হলো না। কদিন লাগে সূরা ফাতিহা মুখস্থ করতে? আপনি মসজিদে যেতে পারেন, ইমাম সাহেব 5 ওয়াক্ত নামাজ ইমামতির সময় 3টে ওয়াক্ত নামাজ জোরে জোরে কেরাত পড়ে, মাগরিবে, এশা আর ফজরে। আপনি যদি দাঁড়াতেন 1 মাসের মধ্যে মনে হয় দিনে 3 বার 2 রাকাত করে, প্রথম 2 রাকাতে কেরাত জোরে হয়। এই যে 6 বার করে যদি শুনতেন, 1 মাসে মনে হয় সূরা ফাতিহাটাও মুখস্থ হয়ে যেত। কিন্তু আমাদের সেই চিন্তাটুকু নেই, আমাদের সে আখেরাতের ভাবনাটুকু নেই। সমাজ পরিবর্তন খুব কঠিন হবে। আমরা আজকে সচেতন না বলে, আমরা আজকের আমাদের ইমানি মেরুদণ্ডকে নিজে নিজে ভেঙে ফেলেছি বলে, আমরা আমাদের বিবেককে মার্ডার করে ফেলেছি বলে আজ সমাজের এই অবস্থা। শুধু বলে ভালো হয় না, আমি বলবো ভালো হয় না, আমি নিজে ভালো হই। একটা কথা মাথায় রাখবেন, আমি রবিউল ইসলাম আপনাদের বাইরে নয়। আমি আপনাদেরকে সামনে পেয়েছি বলে আপনাদেরকেই বলছি এমন নয়, আমি বোঝাবার চেষ্টা করছি। যাই হোক, আল্লাহ আমাদের বুঝ দেন, বলেন আল্লাহুম্মা আমিন।